إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় যোগীর কান্দি এইচকে দাখিল মাদ্রাসা কাশীনগর চট্টগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আমার আল্লাহ প্যান্ডেলের পক্ষ করে বসার ছোট ছোট সোনামণিরা দোকানের ব্যবসায়ী কিন্তু যুব সমাজ ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা আল্লাহ যদি তৌফিক বকশিশ করে ইনশাআল্লাহ আপনারা বয়ান শুনতে পারবেন শুধু আমি একটা সাহায্য চাই আপনারা চুপচাপ থাকবেন আর আমি মনের মতো সময় দেব আমার কোনো ব্যস্ততা নাই ইনশাআল্লাহ যতক্ষণ শুনতে চান একবারে বড় পর্যন্ত হইলে বড় পর্যন্ত রেডি আছে আমি ইচ্ছা করি নুরুল ভাইতে মনে করছে ওটা আর এক খন্ড ফেলাই আছে আসলে ওটা তোর নির্যাতনের ডরে অবস্থায় আছে যে নির্যাতন করো সেলফি এই মূর্তি বানাইতে বানাইতে শরীর দিয়ে তামা করিয়ে দিছে আজকে শোন রাত বেশি হয়ে গেছে শুরু করে দিই ঠিক নি রে শুনবি তো আজকে ভাই রমজানের গুরুত্ব নিয়ে কথা বলবো রমজান শুনছি ইসলামের বিলাপ আছে কালেমা নামাজ রোজা হজ যাকাত কলমা তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ভিতরে আবার রিকন্ডিশন শুরু করে গেল করাতে জিকির এই ফেসবুকের ভিতরে করাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সিটিং করে শেষ হয় আমাদের দেশে কাছে জিকির করে মামুন রাসূল সামনে দি লা ইলাহা ইল্লাল্লাহ মাইরা কি আবার 4 দিন আগে দেখছি দেখা হ্যান্ডেল এইভাবে বই দিচ্ছে সাহেব জিকির করে কি করছে ইসলামটা আছে ইসলামটা সিদ্ধান্তের ব্যান মাথা করিয়ে গেছে ইসলামের তেনা করিয়ে গেছে ইল্লাটা তো কওকা ওরা আল্লাহ কাছে তামাত কালিমাত রাব্বিকা সিদকান ওয়া আদলা জান্নাতুল বাকির ফটো নুরে এনেছে আমার মসজিদের জিকিরটা কি লেখা আছে আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নবীজি কি কি জিকির গুলা করছেন আমাদের সব হাদিসে আছে লিল্লাহি তাকবীর। তো নামাজও না ইচ্ছা পড়ে গেছে কলমা তো বসে সে মতো নামাজ হয় না হয় না। নবী কইছে রে আজ গ্যারান্টি সিস্টেম ছিল ওয়াজ বেড়া আজ হাঁস করে নিয়ে ওয়াজ করি দৌড়ছি দেবো কারণ কক্সবাজার তো আজকে 5-7 ঘন্টা লাগে তুই রোডের সময় তো পিক আপ দিলে তো জমি বাসে যাবে ঠিক রে বই থাকছে আপনার কেন হাকুমকে আই লাভ ইউ করবি সে করবি না মাহফিলের জরিমানা হলে সরি মাহফিলের করতে পারে 50 লাখ টাকা খরচ হয়েছে হ্যাঁ ঠিক নেই তখন নবীগঞ্জ পায়ে এ দেখছিলাম মেয়েরা জগনীতে কিছু মানুষ দেখছিলাম ইউদা রোল সৈয়াল বগালের নিচে মাত্র করবে মাথা এর যে মাত্র দেন পাড়ে দিয়ে নিয়ে এলাম নবীজি জিব্রাইল কইল মাথা মগজ গুলিয়ে এলাম সেপটা করে ছিঁড়িয়ে এলাম আবার ঠিক করে মান হা উলায় জিব্রাইল কানা কয়েকজন আমরা যুগের জ্ঞান দিল পৃথিবীর আমরা উম্মত যেগুলো নামাজ পড়ে না তাতে সাকাল রুসু মালা সালাতুল মাকতুবাত যারা বড় নামাজ পড়তে যাদের মাথা মাঝিটা বোঝা মনে হয়েছে এইগুলো আমরা দেখছি না এই সমস্ত বেড়াবেড়ি এইভাবে শেষিয়ে লাইতেছেন মাথার কাগজ গুলি গেল নাজবি নাই কদিকা নাজবিল্লাও কালেকশন করার লাগবে সুবহানাল্লাহ কালেকশন করার লাগে নাজবিল্লাও কালেকশন করার লাগে তিনিও কালেকশন করার লাগে কালেকশনে তামা হয়ে গেছিল জোরে বা নাজবিল্লাহ এই কথা রেকর্ড হইতেছে সহিহ বুখারী হাদিস নামাজ পড়লে মাথা নাই তোর মগজ নাই কাশীনগর মাজার লাগছে যুদ্ধ লাগছে কোয়াকুড়িতে আছে তোর ট্যাঙ্কটা ঢেকে গেছে আটকা ঢেকে গেছে গিরেছে শিয়ে গেছে হাতে দিয়ে পা ধরিয়ে দিচ্ছে তারপরে তুই পাইছি কিন্তু ওইলে বাইরে মাথার দিলে যদি মগজটা ছেড়ে দেয় তোমাকে করছি শ্রোতাদের থেকে ক্লাস 1 শ্রোতা আর বিকাল দিয়েও তুই 80 মাইল স্পিড উন্ডা টকা দিবি তৈলে অর্জন বলে না ঠিক আছে তাই লুকি বাইস্ত না কি বাইস্ত মাথা হারাইলে নবী নিজে দেখছে নিজে আমি দেখছি তাকে মাথা হারা এই তোরা মুসলমান দিদি আছে এই মাথা হারা দেখেছে মাথা আছে না কি লেগেছে জুতা সঙ্গে মসজিদে মিশে কথা কয় বাইরের মতো একটা না জোয়ান মিলে দিছি জুতা মারান মিশে কথা বলতে একটা আল্লাহ করে তুই নবীর বাড়িতে মিশে কথাটা বলছে যিনি নামাজ পড়াস না এটি আল্লাহর সাক্ষী রাইতে হবে না মাথা নাই না ভালো নামাজ পড়াস না তোর মাথা নাই আমার নবীরে তুই মিথ্যাবাদী পাওয়ার কোনো সুযোগ নাই তুই ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কা মাসালিল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু ওই এই জগতে যত মানুষ আছে জীবিত আর মৃত মানুষের তুলনা আমি তোমাদেরকে বলছি যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাহলে 750 কোটি মানুষ এরা তো ইমানে আনে না জিকির দিবি এগুলো মারা এগুলো এটা রবি পেনি আচ্ছা এগুলো কি 750 কোটি মানুষ কি আর ভাই কথা কর এগুলো কি সেটা বিজ্ঞাপন সবকে পাইলা তো মারো ঘুমাই যাবে কতক্ষণ আমি মার শুরু করে দিই মার এমনি মারবি এমনি এগুলো মরা এগুলো কি শাসন করে হালকা টাচ কর ঘুমে তুলে এগুলো কি এত আপনি না মারবি আবার তো সংঘাত দে এগুলো কি আমার সব ক্লাস নিতে গেছে বুড়িয়ে টুকে না সব এক ক্লাস ঠিক আছে একটা সেই সময় তুমি ডক্টরের ডিগ্রি করতে সব এক ক্লাস এটার নাম তাসির মাহবুব এটার নাম ব্যক্তি ক্লাস চাইবে অনেক দিতে পারবো তখন এখন ডক্টর শফিক ভাই কথা কইছে তো ভাই ঠিক আছে না এখন না কারেকশন এটা ঢাকা ইউনিভার্সিটি কোন কারেকশন না নেই বললাম ভাই সেই সময় তুই শুরু করি মাস্টার ডিগ্রির জন্য কমিটি দপ্তরি তো শুরু করি সভাপতির জন্য আর ভাই আছে তো আমি এবার লেকচারটা কেন দাও এলা আরো প্রমাণ করে দিয়ে দেবে ঠিক আছে তাহলে 750 কোটি মানুষ কি করোনা পাইছে একটা সরম আছে নি বলাটা ফাইলে এত কানাকানি সবার দিতে হাতে মরা মানুষ মারতে পারে নবী কয় এত মরা এত যত বড় বিজ্ঞানী হোক যত বড় ক্যাডার হোক যত বড় ক্ষমতাশালী হোক এত বাদামির পুঁতি হোক আর বাদামের জেলনেস কি হোক এত মরা এত কি আর পৃথিবীতে জীবিত মানুষ আছে 150 কোটি মুসলমান 500 কোটি এগুলোর ভিতরে যেগুলো নামাজ পড়ে এগুলো ঠিক আছে যেগুলো নামাজ পড়ে না এগুলোর মাথা হারা এগুলো কি হারা
ব্যাগ নিলে 1000 লোক নামাজ পড়ে দুনিয়াতে। আর নাই নাই তুই দুনিয়াটা আরো মিলে কেটে দাও। ওই এলাকা দেখছি আরো একটা মুরগা 810 কোটির ভিতরে 10,000 প্রায় আর বেগুলো মরক লাগে মরে গেছে। কোম্পানি আর পজিটিভটা রাখবো নি, রাখবো নি। এই খেলা ফাইনাল করে গিয়েছে, আল্লাহ দোনো শক্তিতে লাগাইছে। কোন মুসলমান দিয়ে যুদ্ধ শুরু করো না, কারণ যত লোক মারা যাবো এই মুসলমানের গুণ হইব। আল্লাহ প্রতিদিন রেস্কিরিতে লাগাইছে এই বিশ্ব ধ্বংসের দ্বার টানতে। বাড়ির কাছে আছে তাই আরো হিটিয়ে দিলে অবস্থা ভয়াবহ। অবস্থা কি আছে? তুই আজ কিনা দিও নাই, তুই বলে দিয়েছে ঠিক আছে সাজা দেওয়া। এই এশিয়া মহাদেশে যত মানুষ, শুধু ইন্ডিয়া বাদ দিলে আর যত রাষ্ট্র আছে, সকল মানুষের সকল পশু পাখির খানা ইউক্রেন থেকে আসে। এটা তো বোঝে না। পৃথিবীকে রাশিয়ার খাদ্যের বস্তা বলা হয়, এশিয়া মহাদেশের খাদ্যের ঝোলা বলা হয় ইউক্রেনকে। আল্লাহ তো করে কম দিন নরম জায়গা দিচ্ছে, তুই তো জানাস না। তুই মনে করেন ডাকাত ডাকাত যাই দিতে এই যাই পেয়েছিলাম 25 ফেব্রুয়ারি। রড উৎপাদনে তারা পৃথিবীর তৃতীয়, স্টিল উৎপাদনে পৃথিবীর তৃতীয়। 32 মিলিয়ন টন স্টিল তারা উৎপাদন করে। এই রড এই যে 24,000 লই 1,01,000 সাতটা কত বারো। তুই তো দৌড় দিয়ে সামলাম না, দৌড় দিয়ে সরকারের কালি সরকারে মারা, সরকারে মারা। উৎপাদন করে কে? সরকারেরই আন্তর্জাতিক ভাবে বাণিজ্য সিস্টেম। তুই গুরুত্ব দিচ্ছে সরকারের তৈরি মুখ দুষ্ট তো। আর মনসাট করে একটা দিন সরকারের এখানে বইয়ে পেতে তুই চালা দেশটা। আরে যদি আল্লাহ শক্তিটা দিয়ে তুই চালা, তুই 1 মিনিটও চালা তুই কিলো তুই শিখি। আজ আমরা করছি তুই শিখি, আপনি আরো কম তুই শিখি। সূর্যমুখী তেল উৎপাদন, এই যে বালাতাল খাস সূর্যমুখী তেল উৎপাদনে পৃথিবীর প্রথম স্থানে আছে ম্যাডাম ইউক্রেন। তোরে কম বাপের তেল খাওয়াইব, অনিয়নে যুদ্ধ চলি সব শেষ। এই সূর্যমুখী তেল উৎপাদনে সেখানে সারা নিয়ন্ত্রণ তেলাইয়ে রাশিয়া থেকে আমাদের প্রায় 40% আমদানি রপ্তানি আমদানিও। সাতটা দুর্ভিক্ষ কেটে লাগে, তুই কাজে সরকারের গিবত কসকানি গিবত, তোর মুখ দোষ, তোর মুখিটা বসা, তোরে আমরা মাস্ক লাগাইছে, ফেন্টি লাগাইছে, আর তোর মুখ বন্ধ হয় না। তোর বিবেক প্রত্যামতি দেখছিস ঠিক এই সূর্যমুখী তেল, সূর্যমুখী ফুল দিয়ে নিয়ে মধু হইয়া না একটু পিকআপ দিয়ে না তারা একটু পিকআপ দিয়ে নাই গোটা জিতিয়ে যাবে হাতা করে লাগতে আসি নামকে পিকআপ দিও মানুষের কথা পিকআপ দিও সূর্যমুখী তেল দিয়ে না মধু হইয়া না। এই মধু খাইলে রোগ ভালো, শরীর গরম না ভাবি খুশি হবে। তারপরে রেলের যত সরঞ্জামাদি ইউক্রেন সারা ওয়ার্ল্ডের সেরা, জব উৎপাদনের সেরা, ভুট্টা উৎপাদনের সেরা, গম উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে পঞ্চম। সারা ওয়ার্ল্ডের রিজিকের ভান্ডার এই ইউক্রেন। আলুর রিজিক শেষ। এই বিয়ে ভাত খেয়েছে এক বেলা কাঁড়া কাঁড়া এলাচি দারচিনি যা আছে আর হতে বাসে একটা গোলামের বাস আছে আইডিনি আইডি সব সবাই খাইয়া চোখের পানি সাথে দিয়ে আমার টিয়া ভিতরে খাওয়া দিব না। তুই তো টিয়া গরম দিয়া টিয়া তুই যাইবি তো তুই মানুষের টিয়া সব তোর টিয়া টিয়া পাইছে খাবার খায়। উৎপাদন কর, উৎপাদন কর, উৎপাদন কর, গভর্নমেন্টের সহযোগিতা কর, উৎপাদন কর, মৎস্যপালন অবমুক্ত কর। তোর 71,000 বর্গ কিলোমিটার আল্লাহ দিছে, অর্ধেক বাংলাদেশ মাছ এই পানি। তুই 1 মাছ লিটার 1 লিটার অক্টেনে 52 কিলোমিটার যায় হুন্ডা ক কিলোমিটার। তুই 1 লিটার পানিতে যদি মাছ ছাড়বি পুরা বাংলাদেশের আমি যেতে একটা 52 কিলোমিটার 18 কোটি মানুষের সামনে। গাছ লাগাবি নি? কি গাছ? না সন্ত্রাসী গাছ। যদি তবু কারণ হয় ভেন্ডিগুলি গাছ দেয় তোর ফিটের সামনে রাখতেন শুধু ফল গাছ, ফল গাছ, ফল গাছ, ফল গাছ। আমি আরো 10 বছর আগে কিতাবটা লিখছি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। কোরআনে কারিমে প্রায় 250 আয়াত ফল নিয়ে পেয়েছি। আল্লাহ কোরআনকে চালিয়ে দেয় ফল, শুধু শুধু খাদ্য উৎপাদন কর। হাহাকার আসতেছে বেশি, বুঝবি কথা না। জ্ঞানীরা আগে দেখে আর মনুষ্যরা বিপদ দেখে, ঠিক না?
আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ জীবিত কথা দিই আল্লাহ মানে সাহায্য করে। লন্ডন আমি ফোন করছি, এটা করে তো সরকারের দালাল। আমার বন্ধু ব্যারিস্টারে কইলাম কি অবস্থা, খাদ্য দ্রব্যের দাম 3 গুণ। আমাদের সরকার তো আলহামদুলিল্লাহ এখনো তো আইন শৃঙ্খলা সিস্টেম করি, ব্যবসায়ীরা এখনো আন্তরিক, কিন্তু তেলের দাম বাড়িয়ে গেলে তো ব্যবসায়ীরা তো খরচ কমাই যাবে। ব্যবসায়ীরা আন্তরিক আছে, ব্যাংকগুলোর ভিতরে একখানে সিটিং করছে, অনেকে আল্লাহরে ভয় করে, ওরানো জমা করে। সরকারও আন্তরিক ট্রান্সপোর্ট গঠন করি, এগুলো নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু রিজিকটা না থাকলে তোরা দিব কত? 3 গুণ বাড়ি গেছে মন্দ, তুই এখনো কাইছুটি আল্লাহর কাছে, তুই তো ফাঁসা মারি যাই খাসে। আয় তো 1 সপ্তাহ ধরে বাতার হানি খাইয়ে, বাতার হানি খাই, আর ড্রাইভার সাহাবাবে তুইও অর্ধেক খাই অর্ধেক খাই, আয় বাসনও করি খাই, তোর বিজ্ঞান টিজ্ঞান তত আগে বেলা মারি আয় হালা দিছি, ওই নবী বাসনও করি দাও, এত বিজ্ঞান থাকতো ন, ঠিক নেই ওইলা কত বলবো নেটওয়ার্কের উপরে। তোর এটিএম কার্ড ওই দেখবো ব্যাংকে যাবি টিয়া নাই, ওটা শু করে না। ওই আমি তো আপনাদের কথা ইয়ে কইছে, কথা বুঝলি নাড়া না নাড়া করেছে, আমি ডরে এসে খাল বেশি না, কারণ আর দোয়ার বন্ধ হয়ে যাবে। ওর কথা বলে বেশি কোনো রকম ফুটপাতে থাকি আর কি, দেখি দেখি এগুলো মুরগি কেন বলি না, তোদের পালা কথা বলে আরো হারিয়ে লেগে কিটা অনুসিদ্ধান্ত কি অপসর করবি, কথা অপসর করবি, অপসর শিখে আল্লাহ, অপসর যাতে না করো সেটা আল্লাহ রোজা খরচ করছে। কত খারাপ তুই যাবি, তবে দিন ইদি আল্লাহ, ইদি তোর বিয়ে করছে ধরুক রোজার মাস চলিয়েছে, আল্লাহ কোনো বউ তো ঠিকই আছে, আল্লাহ জিনিস হয় কিছুক্ষণের জন্য স্টপ থামুন বেটু বাজার ইস্টারের ভাবে ভেতরে টাচ করবি, টাচ অ্যান্ড পাস কথা বলে না। এই রমজান তোগরে কিচ্ছুতা সাধন করে, তোগরে অপসর থেকে শিখা, উপহার শিখা, মুআখাত শিখা, মুআসাত শিখা, brotherhood শিখা। All Muslim is a one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complains, his whole body complains. এই মুসলমান একটা দেহের মতো, আর মুসলিম জাসাতে ওয়ার্ড হয় না, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান একটা বডির মতো। আমরা 150 কোটি মুসলমান সারা পৃথিবীতে আছে, আমরা একটা বডি। আর ইউক্রেনের বাইরে যদি বলে আগো দেহের চোখে পানি আসবো, আর বাইরে মারিয়ে গেছে। সিরিয়ার আর বইলেরা বাইরে কষ্ট থাকলে তারা কাঁদি, যে বলে চোখে দুঃখ হইলে পুরা দেহে দুঃখ হয়, ঠ্যাং উষ্টা খাইলে চোখে হানি ছাড়াই দিয়ে ঠ্যাঙ্গের উপর বাইরে দিলে তুই দুঃখ হয়েছে মুখ সম্ভবত না বিজ্ঞপ্তি দিতে আর কিন্তু লোক উল্টিছে মুখে খাইয়ে দিয়ে করে বাইরে ঠিক না। এটার নাম হলো ইমান। আর তো যদি একজন না হয় তুই মনে করবি যে তোর ইমানের কারণ আছিস, তুই প্রতিবন্ধী, তুই কি যা জীবিত আসাস তুই তোর লোক তুই কন্ট্রোল করতে পারিস না। যে বইয়া ওই স্টপ হয়ে গেলে প্রতিবন্ধী গেলে এত কি লেনদেন লোক হয় বেড়া আসেন দি বাড়া লোল হড়ে লোল ডাইরেক্ট করতে পারবে তোর ইমানের লোল হড়ে তোর ইমানে এই খিদের কষ্টটা আল্লাহ শিখে দিল। তোরে আল্লাহ রমজানটা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh yeah, fasting is prescribed for you, then that's before you, that you may ward off. Oh মুমিনেরা, তোমরা যারা আল্লাহরে বিশ্বাস করছো, আমার নবীকে বিশ্বাস করছো, তোমাদের জন্য রমজান আমি ফরজ করেছি। শুধু তোমাদেরকে আমি কষ্ট না দিই না, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ওলি আব্দাল যত ভালো মানুষ ছিল, মুমিনেরা ছিল, সকল মানুষের জন্য আমি রোজাটা ফরজ করেছিলাম। আমার একটাই টার্গেট, রোজা কিনলে ফরজ করছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। আর খোদা ভীতি অর্জন করতে পারলেই তোমাদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহর জান্নাত। মুত্তাকিনরা
বিচার দিকে এসে কইছে দল লাগাইছে উল্টো কিচ্ছু হইতে প্রথমে সোজা গেট করে দিয়ে মাথা যাবে 50,000 বছরে এত হোয়াইট টেবিলের সময় বই এটিএম সিস্টেম একটা ওয়াইফাইতে জান্নাতে ঢুকে ডিপ তো করে তবে সত্য হলো কি কি হইতে এই যে কোন বাসা খাসা একটা সুন্দর বেরিয়েছে কত খানা রে জিগার হানি হয়ে যায় খাসি কিনলে আল্লাহ করে না গো আল্লাহ দেখবো রোজা ভাঙি কথা কেনা রোজা ভাঙি ফুল ফিকা পেতিস আজ দেখো মাস আল্লাহ তাল্লাহ চালাতে আছে সিরিয়াল রিডিং হয়েছে উড়ালাম এটা নিজের ঘর ঠিক রে তাহলে রোজা ভাঙবো এত সুন্দর বো সারিয়া কোগা কত সারিয়া কত তোর গা গা হয়ে অজ্ঞা বো সেদিকে স্পষ্ট নাম দিতে ভাই নাম পিতা সবার নাম পিতা এলাম ভাই নুরু ভাই মহিউদ্দিন ভাই আফসারি ভাই এই সাইডে কোথাও না আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলা গাইব আমার মাকে 3 ছেলে 12 মহিলা মামলা করবে আল্লাহ এলাম ভাই নুরু ভাই মহিউদ্দিন ভাই আফসারি ভাই জানো জান্নাতে নেন ইয়ে আল্লাহ আবার 3 ছেলে 12 মহিলা আমরা পরকিয়া করছি জিনা করছি গার্মেন্টসে গেছি যদি এলাম ভাই নুরু ভাই মহিন ভাই আফসারি ভাই আমরা বিয়ে করতো আমরা কোরআনের কাজ করতাম জিজ্ঞেস শিখতাম নুরু ভাই লোকের বিয়ে হলে তো কারবার হয়ে গেছিল হজা যেতে ইতাম কিন্তু এই সাইরো সিটি কিন্তু আমরা বিয়ে করলো না আমরা নষ্ট হয়ে গেছি তখন আল্লাহ জিজ্ঞেস বুকিরে তোরা সাইরোটা করলি না কেন তখন করে আল্লাহ বড় করতে হবে আল্লাহ করে তো আমাকে বড় বানাই কি না তোরা খালি জিনা করতে জানি রে সাসারে আল্লাহ বেরিয়ে তাই বিয়া কয়টা এগুলো কিনে শেষ করতো তোরা আমার ওখানে আসি আসি করি এগুলো কিনে দেখতো না পাল্লা ইসলামের ঠিক হচ্ছে একটা বিধবা মহিলা একটা বুড়ো একদম বুড়ো অশীতি বুড়ো যাতে লাইফ পার্টনার ছাড়া কবর করা যায় আর বুড়িয়া যাতে কয়েক ছাড়া কবর করা যায় এবং আহমদ ইবনে হাম্বল যে দেখবো হচ্ছে দিনে বিয়ে করে দিয়েছে ব্যাগে হচ্ছে কি আল্লাহ যে ঘটনা করলেন এটা নবীদের শুনলো এই আমি চাই না একটা রাত আমার লাইফ পার্টনার ছাড়া থাকি আর এনার ভাই নুরু ভাই মহিন ভাই আফসারি ভাই যদি রাজ্য বোমল যদি দিনে বিয়ে করে পরে ডাইরেক্ট মার্ডার কেস ও নিশ্চয়ই ইঞ্জেকশন দিয়ে বানিয়ে দিচ্ছে বলে এই দিনের 8টার দিক থেকে ঘটনা ঘটাবে এই জন্য তো বলছিলাম ঠিক নেই ওই নুরু ভাইটা জিজ্ঞাসা এই মেয়েটা হজর লোক হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয় হুজুর লগে লগে দিছে হুজুরে হুরে জামাই কই যায় রওজা শরীফ আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওমর নবীরে তো দিছে দরবারেতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মরে এই বুড়িয়া বহু সময় গর্ভবতী এই কথা জানলে তারা সালাম দিতেন গুম্ম হয়ে বুড়িয়া কেন গুম্ম করে ইসলামের তোরা নিষেধ করা এই জন্য খোদাই একটা ট্রিটমেন্টের দরকার আর আগে মাবানের কাছে হইল এনাম বাড়ি নুরু বাড়ি আফসারি বাড়ি মহিন বাড়ি বানাসিটা একজনে খাইলে রিজিকিটা একজনে বাপা দাদা রিজিক আসলে এটা আল্লাহ প্রদত্ত রিজিকিটা 7 জন কয়জন এটার ভিতরে রিজিক কয়জনে ভাই কই না যে হারিয়ে গেল ওরা আফসারি বাড়ি বেশিটা দাওয়াত দিতেন না মানে মারামারি লাইন করে যাই রেখে বুঝলি রে এটা বুঝলি না আমার কথা তো এই রোজা এই জিনিসটা শিখে করো হালাল জিনিস অন্তরীয় না ইতি আল্লাহ ইতি আল্লাহ রোজা অবস্থা তুই অফিসে আবার জোর সময় বুঝছেন শুদ্ধ ব্যবসার কারণ এই উপজেলা নেই অফিসারের মসজিদে একটা আড্ডা তার আল্লাহ কে না আল্লাহ টেকনোলজি আমি ট্রেনিংটা দেখতেছি 2 বছর রমজান মাস আনি বহুত টাকা মোবাইল খরচ হয় আল্লাহ আল্লাহ কো দাঁড়িয়ে না দাঁড়িয়ে না তাকওয়া শিখে গেল আল্লাহ ভালো পাশে গেল আর আমরা কিন্তু রোজাও দেখতে আছে ঘটনা এখানে করিয়ে সিটিং এর একটা বের আছে তো শুধু না খালি শুধু না তারপরে যদি আমি জায়গা বাড়তে সেটা নিয়ে দিকে যেতে মোশারফ ভাই ফোন দিয়ে যায় আর আমার সাতাল্লাহ সাগরে ফোন দিয়ে যায় হ্যাঁ সালামে আমরা একটু কই যাবে ভাই মতো সিটিং মুড়িয়া কাশি তোমার ব্যক্তিও লাগো না আমি দিয়ে দিছ সে সিটিং তো মাইয়া তুই জান্নাত আছো তোর কথা কয় মাইয়া করে কি লেটা বসে
দোয়া করে দিছি তোরও ফেরেশতারা ফিট বল দোয়া করে দিছি আজ্জা বাজ্জা মেয়ে জায়গাটা সব ঠিক করে দিবি অনেকে তো বলবো আমাদের বড়িটা আজকে বানানো আছে এরকম সিটিং গুড়ি আমার তো আমার মা দিল নাই রে আজ্জা ভাবিরে খাও করে ঠিক দিয়ে দিয়ে লইবে জেনাকারে চলো জেনাকারে চলো মশালা এটা কি এতিরিতে এখন দিয়ে লইবে আর জিডি বাইয়া সব আসলে ভালো দেখ দেশে দিছে বুড়িয়া জিরগো নামে এত যে আসে না সব অর্ডার সাইজ করে লোক তো তে আমার কাছে দেয়া লাগা এক কোটি নেওয়া জায়গা 200 দিলে বইনে খাইলো চাইলে আর হাইও টাকা বলে দিলে তোর এদের নাল আছে সিয়ে নাই পারা এরকম সিটিং ভাই বর্তমানে আমার মাহফিল না রে আজকে পেয়ে জায়গা হাইতে করতে দিল গেল আর হাতে ফিলিস্তিনের মতো হাঁটা দিতে আসে ফিলিস্তিনের কিলে নিয়ে দেয় ফিলিস্তিনের কষ্টে আছে ইসরায়েল লেভেলে ফিলিস্তিনের কারণ হয়েছে তুই নিজে তুই ইসরায়েল তুই বলে তো জানা তখন খরচ তুই ইসরায়েল একটা সিটিং ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিল না এই সম্পদটা কন্ট্রোল আল্লাহ বলে দিছে জানে জমির গরু 12 জন 8 জন মহিলা 4 জন পুরুষ তুই কেন ফরাইজের আইনা হাত দিছ তোর হাত আল্লাহ রাখতে না কাড়িয়ে নে তুই রোজা রয়েছ দেখ কিছু করো তো তুই আল্লাহর ভয় করবি কই তুই এমনি মানুষের সারা রাতে ছাড়ি দিয়েছে ঠিক না আসলে তোর সিটি এ রোজা ভাই কি হুতের মধ্যে চায় এতলা বিষা হানা গলা কানা বিষা দিই এত কাহা গলা দেবে তুই দেখেছ তুই এত মরুভূমির কান্দে আসলে তোর সিটি শুধু এই গলা কানা বিষা দিছে তাকে সব দল করে বেরোতে কি জবাব দিবি সে আমার কাছে এইভাবে রোজাতে যেভাবে ভয় করস ভাগো আল্লাহ তো দেয় এইভাবে অফিস আদালত সকল জায়গা আল্লাহরে এই ফিলিংস উপস্থিতিতে ফিলিংস নেওয়ার নাম রমজান আর এটার নাম হলো আল্লাহকে তাকওয়া করো আল্লাহ আমাদেরকে কবুল করো আর জোর করতে 10 মিনিট খানাটা দিতে দেরি হইলে হাত যারা করতে করতে দেবে আজ যাবে নাতিদের বলে নাই তুই বলা দাদা আইতেছি এই যে তুই অধৈর্য হয়েছে তোর অধৈর্যটারে ট্রিটমেন্ট করে ফেললে রোজা ওইসব বড় খানা আছে জিনিস ভর্তি নাস্তা না নাস্তা চাকায় দিচ্ছি ইতি আলো ইতি এখান জায়গায় তো সব আছে আমি আল্লাহ করতেছি ধৈর্যটা একটা শিখে দিচ্ছি হুয়া সাহারু সব প্রত্যেক কাজের ধৈর্য ট্রেনিং দিতেছে খোদাই টিকবেন আসেনি আমি আসেনি ধৈর্য পুরোটা রোডে জাহান্নাম বানালেছে গেলে হরণ হরণ চোখ কান হয়ে গেছে আলো মিউজিক লাইট লাগা দিয়ে দিই চোখটা শেষ আমার তাকে দিছি দি ব্যাক লাইট জাপানিরা লাইট দিছে রেড লাইট কত সুন্দর সারাদিন তাকে থাকলে কষ্ট নাই তোরা কত কত লাইট তৈরি হচ্ছে না লাইট এই কিতাব জিরিক কাপটি লাগা দিছে গাড়ি কি সামনে এগিয়ে না হিসে এগিয়ে নাই এরপরে দেখেন এনাম ভাই সারা হল বুঝলেন কোনো রাষ্ট্র গরম না গরম নাই এই কুত্তা মারা হরণ দেখা দিও হাগল দেবো তখন আর খুশি দিন হাগল দেবো ওখানে হিট বলা ইয়ালে অজ্ঞা মারবো বোমা অজ্ঞান লাগে 300 কিলোমিটার না উর্বা লাগি গেছে তো বাড়ি গেছে তো উর্বা হিন্দাল বাড়ি ধরিয়ে বাবা লেখ কথাই না লেখ একটা নম্রতাবদ্ধতা নামাজে আগে যে জিনিসটা শিখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিল আসেনি আগে আর ব্যাগে খালি অটো দল দিয়ে না একটা ইউনিট কারেন্ট উৎপাদন করতে গভর্নমেন্টের 18 টাকা 50 পয়সা খরচ তুই 3 দিয়ে দিবি নিবি নিবি কি অটো বেরিয়েতে একটা বসেছি আমার এই বেড়াতে যে মাইবেলাই অটো অটো ধরে দিছি হাত দিয়ে আরে আসলে বেশি আমার তুই বলে যাস না আমার মতো এদিকে দিতে হবে ব্যক্তি এক প্রিয় অ্যাক্সিডেন্ট মানুষ টিরুর মারতে আসে যার হাতে গেলে দিলেন সালা 4 নম্বর সালা 5 নম্বর দেখছি তুই যে স্পিরিটে মারছে এই স্পিরিটে বেড়ে গেছে এটি কোনো বাসা নিয়ে কত বলছি আর কিছু কিছু মানুষ আমরা শুরু করে দিয়েছি আল্লাহ বেরম ঠিক আছে প্রত্যেক মসজিদের সামনে স্পিড ব্রেকার
সেদিন এক মাদ্রাসার সামনে রাখতে একটা বাবা খাইছি দিয়ে কইলাম কদর রং লাগাই দেন 100 টাকা দিয়ে রং লাগান 2 মাস যাবো এরপরে তো 1 বছর যাবো দিয়ে ফেলে তো স্পিড ব্রেকার কত বড় কবিরা গুনাহ নবী আইছে ইমাতাতুল আযাই আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও আর উম্মতে রাস্তাতে অবৈধ স্পিড ব্রেকার দেয় হাতের গেটের সামনে হাতে ক্যাডার হাতের দোয়ানের সামনে হাতে মসজিদের সামনে হাতে মাদ্রাসার সামনে তো এই স্পিড ব্রেকার দিতে থাকলে তুই দিয়া যা লাকসম তো 14 গ্রাম পর্যন্ত মসজিদ 30টা জেলা 30টা স্পিড ব্রেকার দিবি এই তো মুসলমানের দিবে তো তুমি কোগারে হিট সরকারে কম তোমরা একটা রাষ্ট্রদ্রোহী কাজ করছো বিএটিএ থেকে অ্যাপ্রুভাল হয়ে এলে প্রধানমন্ত্রীর সাইনে যোগাযোগ মন্ত্রীর সাইনে হইব রাস্তাতে একটা এই হবে স্পিড ব্রেকার তাও এটা অবৈধ যদি গভর্নমেন্ট চিন্তা করে কিভাবে চল আছে আসেনি ধৈর্য একটা সেকেন্ড আগে এতে বলি দে অটো এটা হ্যাঁ চল যার নামে টুকরা বানালে সত্য কে তো করে নিয়ন্ত্রণ করবো রে এই জন্য তো করে থামাই লেব আল্লাহ বেশি এটিএম কার্ড দিতে উড়ে তো ধৈর্য নাই তো ধৈর্য নাই হতে এমন ধৈর্য তো করে করব ওই যে হচ্ছে ইউক্রেন রাষ্ট্রীয় তখন মানুষ নাই করল বা মাল আছে ব্যক্তি দাইছে যাই ব্যক্তি লঙ্গরখানা ওই হানি এক বোতল আর এক ডগ্গি খেসড়ি ডগ্গি এক ডগ্গি যারা জীবন এটি বুঝতো না জান্নাতের মতো নিয়ামত গুলা খাইতো ইউক্রেনের লোক অনেক এক ডগ্গি খেসড়ি লাই ওই যে চাঙ্গ রোহিঙ্গা করে খাবাইতে আছে অন হেতারাও খায় ফাজুক বান্দা সুখ লাগে দি ওর কথা বন্দা সুখ লাগেনি কেন আলামেরা বুঝবো হ্যাঁ ঠিক কিনা ফেরস্তারা ফিটবার করবো ফাজুকু সুখ লাগেনি ফাজুকু সুখ লাগেনি ফাজুকু সুখ লাগেনি কষ্ট হয়নি রে সোরা 2-3 মাস পর পর তাকে বাড়ি দিন ধরিও আর ছুটি 3 ঠিক নেই এবার সোরা যাইতে যাইতে চিন্তা করে কি রে পরের হাতের ধরা কি 3 মাস পর সোরা আবার আছে বিস্কুট 3000 মোবাইল মাই সে কেনে ধরে সোরার দিলে কিরিট করি বাড়ে যায় এবার বুড়িকে হইবার সময় ফেলাস একটা লগে না কি রায় ফেলাস ফেলাস এটা দি এবার সোরা আইছে বুড়িকে বুড়ির কৌড়ো না আর হইতে তো জব করে দিছে কবার শেষ আমার তো সব লেগেছে তুমি ধরো গই আই লগ্ন সব যেটা আইয়ের এবারে হাতে আর সাত না ভাঙি লিছে সোরা তুমি ধরো গই বুড়িকে আসতে বালছেন নিচে তো আনি হিসে দিয়ে যাই সোরার দৌড় দিছে হেডার সামরাবে প্লাস দিয়ে সিটি দিচ্ছে সোরা কম মামা তোরে কইছি না পরের হাতে ধরা ধরলে 68 ঠিক রে এত করে পরের হাতের ধরা আসল ধরা দিচ্ছে আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ 60টা সেন্টেন্সটাতে 60টা তাকিদ দিছে ইন্না হরফে মুসাব্বাবিল ফিল তাকিদ রাব্বিকা কাফে মুখাতাব আগে আনি মাফুলের আগে আনি তকসিসের ফায়দা দিছে লামে তারপরে তাকিদ শাদীদ নিজে সুপারলেটিভ ডিগ্রি শব্দটা শাদীদ শব্দ তো এমনি কঠিন আবার শাদীদ লাগা দিছে ফাইলুনের ওজনে আল্লাহু আকবার গো এ দচ্ছ তো গো বিশ্ববাসী রে করোনা ভাইরাস দি ধরে না করোনা ওমিক্রন দচ্ছ ইউক্রেন দি আরে টোকাবি তোরা এই ধরা আর ছুটি হেদিন আর মনে হয় ঠিক রে ওয়াজ করি অসুবিধা নাই ওয়াজের লগে তো করে সামাজিকতাটাও বুঝে দিয়ে তোদের কোথায় কোথায় বল এটি বই বই মরবি আর কানবি আর কবি রে কইছিল রে আফসার হিসাবে আসলে ভয় দেখাইছিল তবু আমরা আসলে ভয়টা মানি না 10 দিনের এতেকাফ করতে গেলে হাতে বুড়িয়া আর আমুতে বেড়া রোজা থাকতে গেলে না ফেফে দিয়ে গেলে কেন আর কিডনি সমস্যা বারে ডাবের হানি গান লাগে কেন আল্লাহ তবু এটি সব রানার দিছাইছে এই জন্য রিজিকের দেশ দিয়ে আল্লাহ ধরছে এখন আজ যে খবরে এলাম সত্য মিথ্যা জানি না রে আমিও তো বললাইনি আরো কত কোটি টাকার অস্ত্র হাঁটার এই অস্ত্র দিয়ে দেখবি যত দিন গড়াইতেছে যুদ্ধ তত অ্যাকশন টু অ্যাকশন লাগে রে কইতেন নি 2 মিনিট এই পরমাণু যুদ্ধের কথা দেখালি হনস কইতেন নি যদি শক্তিধর শীর্ষ 2টা দেশ পরমাণু যুদ্ধ করে অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালালে কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি পরমাণু হামলা 1 সপ্তাহের মাথা 15 কোটি টন ধোঁয়া পৃথিবীকে সেই ফেলবে এটা একটা এই একজন প্রফেসর এলান রোবোকে দিছে হাদিসের লগে মেলে কিয়ামতের আগে সমগ্র পৃথিবী ধোঁয়া ছেয়ে যাবে আচ্ছাদিত হয়ে যাবে দেখছেন নি এবার কি হইব
14 দিনের মধ্যেই এই ধোঁয়া গিলে ফেলবে পুরো পৃথিবীকে, ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর, ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ ওপেন। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়। এবার শুরু হবে 4th বিশ্বযুদ্ধ। এটা আবহাওয়া যুদ্ধ। কি যুদ্ধ? 4th বিশ্বযুদ্ধ। শুনিল কলবের আয়না আজকে পরিষ্কার হয়ে যাবে। বয় এরে তোর গ্রামের লোক রে, বয় আজকের ওয়াজ আর মিস করিস না, হয়তো এটাই জীবনের শেষ ওয়াজ। যদি বিশ্বযুদ্ধের দামামা বেজে যায় আর তোর লাইফে আর ওয়াজ পাইতিন। সমাবেশ নিষিদ্ধ চিরদিনের জন্য, কারণ এই সমাবেশে যদি একটা গ্রেনেড হামলা আইয়ে সব মানুষ মরে যাব। এই জন্য রাষ্ট্র বাধ্য করে সকল সমাবেশ নিষিদ্ধ করব। জীবনের শেষ ওয়াজ মনে করি আজকে শুনিল কারবার হইতো আরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল মিস করিস না, মিস করিস না। শেষ মাহফিল, শেষ মাহফিল, শেষ মাহফিল। আয় মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি, ফলে অধিকাংশ মানুষ প্রাণীর দেহে, শুধু মানুষ না প্রাণীর দেহে ক্যান্সার আইব। নবী কথা, এই ফরমানো যুদ্ধের জমানাতে তোরা আই গেছ, তোলা মাইয়া যা খাইছো চা খাবা, আলা আদর কর, বাচ্চা করে জুমা দে, শেষ আর হাঁটিনো। এই বিশ্বে আর সুন্দর মানুষ আর ফাইতিনো আমার কাছে ভয়াবহ লাগতেছে। শুনিল এবার এই কুত্তা কুত্তা সহবাস করবো, ওই যে বিলাই ডিএনএ চেঞ্জ হওয়া মানে কি তা পৃথিবী পুরাই শেষ। আমরা যে এই যে রফিকুল্লাহ এনাম ভাই, এটা ডিএনএর কারণে, আল্লাহ প্রদত্ত ডিএনএর কারণে এই মানিটা শেষিস, গাড়ির শেষিসে নাই, গাড়ি বানাবো কেন? ইন্দি হেডলাইট লাগালি ইন্দি হেডলাইট লটকি থাকবো, ইন্দি ইঞ্জিন বইলে ইঞ্জিন নিচে হয়ে যাবো, চাক্কা বইতো না। ডিএনএর দ্যাট মিন্স শেষিস, আল্লাহ প্রদত্ত, মেক বাই আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এরপরে 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশেই চলে যাবে তুষার স্তরের নিচে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক। তারপরে শীতকাল। এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত, একযোগে হুরা দুনিয়া বৃষ্টি। নবী বলছে কিয়ামতের আগে বৃষ্টি বাড়ি যাবো, তবে ফুল ফসল উৎপাদন হইতো না, সব শেষ। এ সান সে কাফের হইয়া এটা কিভাবে লেখে। তারপরে তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, ভয়ানক ঠান্ডার ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে যুদ্ধ, জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চল থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা। এই ইমাম মেহেদির আমলে অল্প কিছু লোক অজে থাকবে, এই বুড়িগারে চিনতো না, আন্দাজ পালা লাগেও আর নাগেই মহতি গ্রহণ করে। পৃথিবীতে তো লোক শেষ। এই যে কিয়ামতের আগে যে বড়ি অজ্ঞা খাইবি এত বড় বড়, কমলা অজ্ঞা এত বড় বড়, তো করে তো তেল ঝনছে গ্যাস হয়েছে, তো করে মারি পৃথিবীতে আল্লাহ এ করব, কি কইতে উর্বরা শক্তি বাড়াইব, এ মোটটার মতো বল দেব, কেলা একটা এত মোড়া মোড়া, তবে তুই খাইছি তিনো ডালিম অজ্ঞা এই বড় বড়, এই দেখছো তুই মেলে লাগছে, এ তো করে মারি সার ওষুধ করবো আল্লাহ আইসে এ জমানা সব শেষ করিয়ে নেব। এবার হুন, ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি অবস্থান করবে, জোর সমুদ্র জলার থাকবো, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম। ওই যে ডালাসি এদিক করছিলেন, গুম যাইয়েন না, এখানে সল একখান বানাই আর হাতিয়া বা সন্দীপে বিয়ে করি এলাম, আয় চেষ্টা করতে আসি এনাম ভাই, এই মই দিকে যাই এই উপকূলীয় এলাকার লোকগুলা বাঁচে দেখবো পৃথিবীতে। আর দেখেন আল্লাহ সেনাগিরিটা দেখেন, আল্লাহ একবার, আল্লাহ যে কি হেকমতওয়ালা, প্রায় মুসলমান উপসাগরীয় এলাকা আল্লাহ দিছে। এই উপসাগরীয় এলাকা এই হামলার তেজস্ক্রিয়তা একটু নর্মাল হইব, এরাই সঠিক মানুষ জন্ম দিব, এদের থেকে পৃথিবী আবার আবাদ হইব। কোন রে আসত্তি 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহে, এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়, যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শো, তাহলে সাংঘাতিক আবহাওয়ার পরিবর্তন এবং দুর্ভিক্ষ শিউরেন শার্টেন। তাইলে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র কটা আছে? 6000।
কয় হাজার? তা ওইটা সরকারি হিসাবে না দিছে না কোনো 12,000 ভরি রিক্সা থেকে কে জানে। জো বাইডেন ফান্ডার কাছে কয়টা আছে কে জানে। পাকিস্তানের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে, বৃত্তি সব ফান্ডারা তলে তলে বানাল আছে। দেখছ তুই এই বেটাতে লিখছে প্রফেসর এলান রোবাক, তার কথা সত্য। অনেক সময় অনেক অমুসলিমের জিরবা দিও আল্লাহ এসব কথা আউট করিয়া লাই। মরে যাবি রে ফাতুবু ইলাল্লাহ ফারজিউ ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ। আয় আল্লাহর দিকে, মসজিদের দিকে চলিয়া আলেম ওলামার দিকে চলিয়া। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা ভালো না। নবী বলছে কিয়ামতের আগে সব ইহুদিরা ইসরায়েল জমা হইব। এখন ইউক্রেনের কোন বেগ করিয়ে দিয়ে তারা বিমানে যায় অত্তর ওই আরব দেশ খাইবার লাগে। এ ফাঁকাতি আছে আল্লাহ, ওই ফেলাস দিতেছে আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাসাদিদ, ফেলাস দিতেছে। সিরিয়ার ছোট্ট মেয়ে বোমা জর্জরিত হয়ে গেছে, ছোট্ট মাইয়া। আমি আল্লাহকে সব বলে দেব। আমিও তো রাইফেল চালাইতে জানি না, বুঝিও না, দেইও না। অথচ বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিটা আমার দিয়েছে সরকারে 60টা ডিগ্রি, সর্বোচ্চ মাস্টার ডিগ্রির পরে সরকারের কাছে আর ডিগ্রি নাই। তাইলে আমি তো এই শব্দ বুঝি না। এই মেয়েটা কানতে কানতে চোখ মুখ খুলি গেছে, আমি আল্লাহকে সব বলে দিব। এই যে শিক্ষিতরা জ্ঞান বিজ্ঞান ইডি দি মানুষটিরে মারছে, ইডির বদয়া লাগিয়ে গেছে গা। এই জন্য বিশ্বযুদ্ধ ছাড়া তো করে আর কোন ট্রিটমেন্ট নাই। খোদাই ভাবে তো করে ব্যালেন্স করিয়ে নেব। এখনো যা কয়েক মাস বাঁচতে পারস, যা আছে আল্লাহর দিকে মোতাবজ্জ। সরকারের বিরোধিতা করছে, বিরোধী দল করছে, সকলে মিলে আল্লাহর দর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ মিলে চোখের পানি ভালায় আল্লাহর কাছে চা। আল্লাহ ভুল করছি আর করতেন না, আপনারা ডাকিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্যাংক ইউ কইও। এই যে একটা মানুষের তোরা দাম দিলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখি বলছে কতগো মাথা হারা, তোকে মাথা হারা। তোরা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম দিলি না। মসজিদ গুলা খালি, ফজরের রক্তে 3 জন, তাও ইমামের আর মুসল্লিদের মুয়াজ্জিনের যদি রিমান্ডও নেন, এনাম ভাই কব তুই নজা লিগা তোমার চাকরি বাঁচাইতাম, ঠিক রে? তাহলে মসজিদ শূন্য। মাথার ব্রেনটা তোরা আল্লাহ কেমনে বানাইছে কইতাম নি। যদি তোর এটা কম্পিউটারে সেট আপ দিত তাহলে 48টা পৃথিবী লাগতো মাথাটা। সুবহানাল্লাহ কয় না? গেডি টিউমার অপারেশনে ডাক্তার সাইন নেয়, কয় এতে চোখ মুখ যাইলে কোন জানি না, কারণ মুখে ইয়ে 10 লাখ তার আছে। এগুলা কেবল গুলা নিয়ন্ত্রণ, চোখের যেটা নিয়ন্ত্রণ করে এই তারিখ গেছ কাটা গেলে চোখ নিয়ন্ত্রণ হইতো না। আগে গাড়ির যেভাবে ইলেকট্রনিক্স বক্স আছে, ফিউজ যোগ্য 10 টিয়া, হেডলাইটের ফিউজ হয়ে গেলে হেডলাইট জ্বলে না, হর্নের গা ফিউজ হয়ে গেলে হর্ন জ্বলে না, এরপরে তেলের গা কন্ট্যাক্ট মিস করলে এইটা জ্বলে না। এইভাবে আঙ্গ সকল কিছু সব কন্ট্রোল ব্রেনে করে। আদবাইয়া মগজ ইয়ানো সার্কিট ব্রেকার একটা আছে, এক্সচেঞ্জ অফিস। বিজ্ঞানীরা লেখে কাজ করতে যাইয়াতে এমন গরম হয়, পদ্মা মেঘনা যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীরে ফায়ার স্টেশন ফিট করে যদি এখানে স্প্রে করে, তারপরে মাথাটা ঠান্ডা হইবার কথা ন। এখানে এক মহাশক্তি তারা ঠান্ডা রাখ। সুবহানাল্লাহ। এমনি কইছে জোরে কও, আরো জোরে কও। এই যে ইয়াতে কাশীনগর বাজারে মারামারি লাগে করে মাথাটা গরম করে চেকো ভালাই, আসলে মাথা গরম হয়, আসলে মাথা ঠান্ডা করে গে। তুই যে বাম্পার লস, তোর ফিউশনের রাস্তা গুজ্জদার হিসেব করছ, ইয়েন তো তুই দেশের স্কিন, এখানে লক্ষ লক্ষ তার মাথার লগে, টয়লেটে দিলে সিট মারে। এরপরে এক্সচেঞ্জ অফিসের এই অনুবাদ গুগলে খবর ফাটা, আফসারি ভাই আমি কিন্তু আগা রাখতে পারিয়েন না। এবার ইয়েন তো ব্রেনে শব্দটা ট্রান্সলেশন করি, ওই সামরারিটা ট্রান্সলেশন করি মুখে রে ভাড়া, মুখে আবার কয় জিরবা লাড়ি সারি করে আলম ইয়া সামনে ফার্ম কম দিয়েছে, কবাই ফার্ম তো যত জোরে চালে 3-4 মিনিট লাগবে। এবার এই কথা এটা কানে শুনি, কানে আবার এক্সচেঞ্জ অফিসে ভাড়ায়, এরা আফসারি কিতা করেন বেলে 3 মিনিট লাগবে। এবার এতে এক্সচেঞ্জ অফিসে গুগলে ট্রান্সলেশন করে ফাঁসারি ইয়ে দিয়ে হারা সাহসে মনু মিনিট 3 ধরে লিখতে পারবি, এত কবাই হাইতার নই বেরছেন আল্লাহ তো শাড়ি দিয়ে। তো এই শাড়ি দিয়ে লেটেস্ট যখন ইনফরমেশনটা ভাড়ায়, এবার এক্সচেঞ্জ অফিসে গুগলে ট্রান্সলেশন করি ব্রেনে, এবার এই আতের মধ্যে মেসেজ ভাড়া। এই যে তুই দেখতে আসল আতিকে নেন নেই ইয়মত তার সাথে জুলুদহুম, আল্লাহ যে কইছে তোর সামরাগুলো সাক্ষী দিব, সাক্ষী সাক্ষী পিনিয়াম 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 আল্লাহু আকবার। এবার এতের কাছে মেসেজ ভাড়াই রে, তুই কত সিটিং যাচ্ছা ফকটা হান্দাছে কিনলে আফসারি ভাই কিনলে আর হান্দাচ্ছা চা টিস্যু আছে। এবার টিস্যু
টিস্যু ইয়ার হাতের মধ্যে টাচ লাগে, সাথে সাথে 70 মাইল স্পিরিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মেসেজ পাঠা দিছে অনলাইনে, হ্যাঁ আফসারি ভাই টিস্যু আছে তো। এবার এটা গুগলে ট্রান্সলেশন করে মুখের ভাড়া জিরবের ভাড়া রে আফসারি জিরবা তুই সিটিং শাহ আলমের ক রাস্তার সাইডে সাইড করি বেলাই টিস্যু আছে হিন্দি মারি দে। দেখছেন নি এই ভাষার সামরাইয়ানের প্রোগ্রামান কেমন, এটা নিয়ন্ত্রণ করতে আসেনি। একটা কথা কন আরো কত ব্যাদ দ্বীপের কথা কইতেন নি, এটা করে তোর ঘুম যাবে। এই যে তুই স্ত্রী সহবাসে গেছ, তো ননুর অবস্থাটা দেখছো, এতদিন বিএসএন কেএসআর ফ্রড হয়ে গেছে, যাইয়ে হাতে 40 কোটি শুক্রাণু আন্নগো ঘুম দৌড়ান চাই মেডিসিন ছাড়া হইতো না, আপনারা হাসবার ডাক দিবি আর আপনার ঘুম যান এ কথা কইছি আর আসে এরকম এই সিদ্ধিচ্ছে ছাত্র করলাই এর বেদ দ্বীপের শিক্ষকের দরকার, ঠিক রে? তোকে কারণ বেদ হয়েছি নয়, বহুত ভালো আসিলাম কাজ দেখা। তো এখন হাতে 40 কোটি শুক্রাণু জাগা মতে বিসমিল্লাহ করে দিয়েছি আল্লাহ আল্লাহ। এবার ডিম্বাণু রিসিভ করি যারা দরজা জানাল্লা তালা লাগালেছে 10 মাস 10 দিনের লাই কয়েছে ভাই আন্না জানাল্লাহ আল্লাহর কাছে আমানত আর দেখা হবে, কথা হবে রাজপথে বিছিলে। এবার এতে চলিয়ে এক্সচেঞ্জ অফিসে এবার ব্রেনে কইছি রে সিটিং যাহা করছত তুই অন্তত কন্ট্রোলে যাবি যেন হেতে আর কিচ্ছু জানা না। যদি হেসমে হেতে যে ক্যাডারগিরিটা করছে এই অবস্থা যদি স্ট্যান্ড বাই টাওয়ারের মতো থাকতো, আজ এনাম ভাই নুরু ভাই আফসারি ভাই এই নায়নাত করলো কেউ বইতে তিনে মাহফিল হুন্ডা চালাতে ইতি না, ওমা একটা টাওয়ারের লাইনে রয়েছে কি তেরে করন রে বাবরে ব্যাগে শর্মে অটো তো বইতে ইতি না, ওমাইটা কি তেরে ওমাইটা কি তেরে কত ফোন আল্লাহ করতে আল্লাহ ইউ আল্লাহ এটা কাটিয়ে এলাম ননু কাটিয়ে এলাম। ইমাম গাজালির কথা রে আর কথা নয়, আরো তো বেদ কবি ক তো আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করো, কারণ কথাগুলো না কইলে কথাগুলো আইব কেন এরে কথা ক তইলে তোরে আল্লাহ কত এহসান করছে, কে মাতা কে রে জোরে কে রে, এ মাথার দরকার আছে নি? নামাজ না হইলে তোর মাথা নাই। আর নবী কয় জিডি নামাজ হরসা তুই মাথা নাড়া তোর মগজ নাই, তুই পাগল, তুই কিটা তুই পাগল ভাইজান তুই পাগল এমনি তো সাতুটা সা আতকল তো আতিটা নামের ভিত্তি নিতে ফেরতে নেই আতকল তুই পাগল কে কর নবীজি কে কর নামাজ পড়বি নি আল্লাহ রাত দেয়া লিল্লাহে তাকবীর আল্লাহ আমরা নামাজ পড়বো। আর এই হাত দিয়ে অবসর করিচ্ছে হয়তো সুযোগ হয় না বিয়ের দাবাত খাই বেললে শুধু সুযোগ এলে সেলফির গুতা নিয়ে আয়ন চোরের মতো থাই না মন চায় একটা বিয়ে বাড়ির যাই তো করে বেতাইতাম গাড়ির মধ্যে বেত আছে বেতাইও শালম ভাই বেত রাখবেন নুরু ভাই বেত রাখবেন এনাব ভাই বেত রাখবেন আমি হইসা দিও জিডা বিয়ের অনুষ্ঠানে অপচয় করবে বেতাইবেন রে। এই যে খানারা কত মহব্বত করে আল্লাহ তোরে খাওয়া এনাম ভাই আর টেয়া দিছি এগুলো দিয়া কাপসারি ভাই কিছু খাই দোয়া করি আমি হেমিয়ার চোখের সামনে টেয়াডারে চড়ছি মনে কষ্ট আইব নি বুঝলে আল্লাহর চোখের সামনে তুই যে আল্লাহ দাঁড়িয়ে রিজিক উনি রাত যাক রিজিকটা তোরে দিছে তুই রিজিকের অপচয় করছ আল্লাহর কত মনে কষ্ট তুই খাতিয়েরবি একটু উরা আর দিয়ান সবাই খাতিয়েরবি তুই কেন হালা দিছ এই জিনিসগুলো আল্লাহ তোদের নোট করছে। সৌদি আরবের মানুষ যদি একদিন এলে যদি বিজ্ঞান না করে আরো কবর যেটা দিয়ে যে অবস্থাটা তারা করে ঠিক রে ইয়েমেন করেনি বিজ্ঞান করেননি সিরিয়া করেনি ইরাক করেনি তোরা আরে কবর জুতা দিয়ে দিস বলে তুই বেটা মিশা কথা কইছ সৌদি আরবের আল্লাহ একদিনে লইলে বিজ্ঞান আজি আতল আইব নবী এসে তাতে কি কাবা দিছে তাতে কি যে অবস্থাটা তারা করস। এখন আল্লাহরে হাত দেখা রাষ্ট্রের মহব্বতে খাদ্যদ্রব্য বিদ্যুৎ গ্যাস যত নিয়ামত আছে অপচয় করবি নি কেন ধরাইতেন নি কেন না আচ্ছা ধরাইতেন আল্লাহরে হাত দেয়া রাষ্ট্রের সম্পদ আছে রাষ্ট্রের সম্পদ আল্লাহ দানিয়ে সকল নিয়ামত সকল রিজিক আমরা অপচয় করব না। আল্লাহ বিশ্বযুদ্ধের অভাব দুর্ভিক্ষ থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ কেন না খাই থাকবি রে 2-3টা দিনে তো না খেলে তো পাগলে যাবি নফল রোজাগুলো তো রাখতে নাই কিল্লা হারি নাই পানি না খেলে বাঁচি না কেন থাকবি বাইরে ভাই আমি দেখতে পাচ্ছি রে বিপদাঙ্গ কাছে আইতেছে রে কেন থাকবি রে এখন কান্দসা এরে এখন তোর কান্দা শুরু করছ তাইলে আল্লাহ সিস্টেমেও তো এরে যারে আল্লাহ খাওয়ায় মতের আগেও খাওয়ায় আর কারো তো 10 বছর আগে রিজিক বন্ধ হয়ে যায়
এরা আল্লাহ ইচ্ছে করলে তো যুদ্ধ লাগলে তো আঙ্গর সারকে ভাত খাওয়াইতে পারে, তাহলে দুগা ভাত খাই কদুর আল্লাহরে কদুর আবাদত করতে পারি। আমরা তো দুর্বল মানুষ, এরে 1 মাইলও তোরা দৌড়াইতে ইতাম না, নাম্বারে যদি দৌড়ানি যাস আল্লাহ 3 মিনিটে দৌড়াইতে ইত না, হার্ট অ্যাটাকে মরিব। তা আমরা কিতারে করতাম, এরা এখন আল্লাহর দরবারে চলিয়া ব্যক্তি আল্লাহ থানাত হাজিরা দেয়, আল্লাহ আল্লাহ সাহায্য করেন, আমরা দুর্বল মানুষ আল্লাহ। আর গিবত শাকায়ত করিচ্ছে, এর দাম বাড়িয়ে গেছে, এইটা করিয়ে গেছে, সরকারে করছে, এইটা করছে, এইটা করছে, কি রে আঙ্গতা সত্য কিচ্ছুই নেই। চতুর্দিক থেকে আমরা উৎপাদন কম, জনসংখ্যা বেশি, তারপরে রোজা দিছে তোরে আল্লাহ সব শৃঙ্খলা শিখে ফেললাই। তুই কাশীনগর বাজারে যাই, তোর বেড়ি ছাড়ি দি হেতি পেঁয়াজ কিনছে 10 কেজি, বুট কিনছি হিতি জিডি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাবায়, হাঁড়া 1200 খাবায়, বুট কিনছে 5 কেজি, তারপরে রোন কিনছে, সোয়াবিন তেল কিনে এলেছে হিতি 10 কেজি, একজনে লই এলেছে 1 মনে মাল তাল। কি তাকো জেডি কি তাকো ভাবি রোজা রাজির দিন মা কেমনি কিতা করি তোরা এক হাঁড়া যদি এতে মাল হইলে রমজানে কেনস তো করে সারা বিশ্বের সকল সরকারে মিলিও এতগুলো মাল তো করে সাপ্লাই দিতে হয়তো ন। আর তো উদামি সে কসে সরকারের দালাল। আমি ন্যায্য কথাটা বলতেছি। 4 লেন বিশ্ব রোডের ট্রাকটি কত কান্দা কান্দে, দিন রাত চলে। আর ট্রাক রে কিনলে বাংলাদেশও আইসো, বাংলাদেশের রেল ইঞ্জিন জিডে আছে অন্যায় করি আছে, ট্রাক মাক যা আছে আর গাড়ির দিকে চায় হ্যাঁ তোর হুঁসি প্রেমিও নি রে, তুই জীবনে কত গুণা করি আর কাছে ধরা খাইছ তোর জিরেন তিনাই আর আঙ্গ বক্তার কাছে জিরেন তিনাই শেষ। বাংলাদেশ বিমানে দেখছি নি প্যাসেঞ্জার নামাই আবার হাজির করে ঘুরে যাগো ও হিয়ানো নামিয়ে হুঁচবার আগে বিমানবালারা ড্রেস পাল্টাইবার আগে হে গ্রুপ নামিয়ে হোটেলে যা আরেক গ্রুপ আইয়ে কো ইয়ান সিটাং তো সাড়ে নিশিতা হিয়ানো যায় সকালে আবার এই প্রভাতী হয়ে আবার সাড়ে মরি গেছে রেল ইঞ্জিনিয়ার, রেল ইঞ্জিন বক্তা বিমান। আর গরু যেটা অন্যায় করছে বাংলাদেশে, এতে গরু গাড়ি থামড়াছে, 60 ডাকাতের বাসা নাই বাংলাদেশও। কে কে বক্তা, কথা কো বক্তা। 1 নম্বরে বক্তা, 2 নম্বরে বাংলাদেশ বিমান, 3 নম্বরে বাংলাদেশ রেলওয়ে, 4 নম্বরে বড় বড় গরু যেটা গরু গাড়িতে লাগছে, শেষ সাথে হাতের কামকা লাগছে। ঠিক রে এই আঙ্গ সাইড ফাটি জিরান্তি নাই কি নাই ঘুমাইতে আইতে 4টা এর আল্লাহ কো ওড়ো নমাজ ওড়ো ফরজ ওড়ো ফজর ওড়ো উমা ফজর হড়ি এই কে শেষ ঘুম। আর জেগেছি চোখ ঠিক করতাম, জুয়েল স্যারে কয় চোখ শেষ, আমি থাকবে যাই গে বেড়ি তো আসে ওই সাইড বিয়ের ওয়াজ করি দে কানা হয়ে গেছ। আই সাউন্ড বক্স আর ঠ্যাং অনমস করেছে, আসে ফোন করছি খিলখিলে আসে, আগে কষ্ট হইলে কানতো অল আসে ওই সাইড বিয়ে করতে মাটিতে কারিছে আড়স বেটা কত মাল কামাইলাম ম্যাডাম ভাই যা কামাইলো 2% খাইছে তেললো না, আপনি সব হেতি করলে রাইজে উড়া শখ করবে না বাইরে মতো করি শখ কর কাইলে বেন না যাই কথা কো কাইলে বেন না যাই জাগা জমি সব বেশি লেই। আবু মহসিন খান ভাই তো বোঝে না, আমি হাইলে আমার বাইডারে কইতাম ভাই কিনলে তুমি আত্মহত্যা কর, তুমি আর কুমিল্লার ইসমাইল লাইনে কারবার কথা হলাম। যদি ধানমন্ডির প্লাটটা বিক্রি করি 5,000 গাড়িটা বিক্রি করি আবু মহসিন খান সারিকা কসি মাইয়া বিয়ে করিলে তো গার্মেন্টসে ফোলাগা অস্ট্রেলিয়াতে ফোন দিত আব্বু বেলে আমাদের 4টা নিউ মাতারা আছে বেলে এই না গো জাদু এতদিন কথাই আসিল তোর মাগারে তো 2 বছর রাত খেয়ে রেখছ জাদু গো জাদু সব করি যা খাই যা জিকির করি যা নামাজ পড় এতে কাপ কর আগে পাকে রোহিঙ্গা কল্যাণী খরলো হান্দাইবার আগে মাদুরটা দুললে মশারি লই এই নবীজি শিখে দিছে এতে কাপ হান্দা মান মানি তাকাফা আশরাফি রমজান কানাকা হজ্জাতাই ওয়া উমরাতাই, যে রমজানে 10 দিন এতেকাপ করে সেজন্য 2টা হজ আর 2টা উমরা করে। এতেকাপ করবি নি? এতেকাপ করবি নি? আতুড়া লিল্লাহি তাকবীর বুড়িকা করে এতেকাপ করতে গেল শরীর ভালো না, বড় কেউ নাই, তুই আজ মরে গেলে তোর বড় কেউ থাকবো। এই যুবক এবারে মসজিদ বাংলাদেশের মসজিদ গুলো এতেকাফে মুসল্লিয়ে ভরপুর হয়ে যান, কোরআন দিয়ে কোরআনের গুনগুন শব্দ দিয়ে এই বাংলাদেশকে লাইটে লাইটে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখাও দেখাও আমাকে কারা শেষ 10 দিন এতেকাফ করবা, আল্লাহকে দেখাও দেখাও কারা এবারে এতেকাফ করবা, নতুবা তৈরি থাকো বিশ্বযুদ্ধে দৌড় মাইবা গড় বাড়ি থই, কারা এতেকাফ করবা দেখাও আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আর গুলা করবা না, না চিন্তা আসো এতেকাফে ঢোকো, এতেকাফে ঢোকো
জীবনে যত আমল করছি এতেকাফের মতো মজার আমল আর হয় না। এতেকাফ রেগুলার কন্টিনিউ করতেছি। রোমে হইলো রোম, লকডাউন টকডাউন জিয়ে না, আর রোমের ভিতরে তো আর লকডাউন নাই, আছে নি? চালাতে আছি, রিহার্সাল দিতেছি আমরা। এতেকাফের মর্মটা আপনি বুঝলেন না। আল্লাহর সাথে একটু সংযোগ দেন। কবর 40,000 বছর হইতে আগে আল্লাহর সাথে একটু সংযোগ দেন। এই প্রশিক্ষণটা দেয় আল্লাহ রমজানটা দিছি। লিল্লাহি তাকবীর। আপনারা বুড়িয়ার অহনো চিন্তা করেন, অহনো মনের লগে ইয়া করে, এতে বাজারে না দিলে তো এতে পাগলে যাবো। কি হয়েছে আপনি এটা কিতা চান রাত 12টায় যদি ও দোয়া নগদ কুসুর করিকে কথা না শুনলে ভালো লাগে না। আর নোয়াজ হইতে পেলে এতে আর ভরি তো অল্প স্বল্প ভরি মসজিদের যান হাতে চেয়ারের দোয়ান দিয়ে এলেছে। কি এর দোয়ান? হাতে যুগির কান্দি হুরা আব্দুল না ওরা দি সার ছেড়ে দে আনাম ভাই কত ফিকা পে হাতে সার মেলায় এমনে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার এখানে নাই রে। এয়ারানে আলম ভাই কাছে এটা আপনার লোক কথা আছে। কই হাত মাজার তারা জোরে আজান দিব আয় তো কথা ওরা কিন্তু এত কাইলো আয় তো ইয়া করতে ইচ্ছেন ন ও কন এ কাইলো আর দি ওরা গিয়া কাইলো লই এত 2 ঘন্টা কথা কইছে। দশমী কত আনে হিয়ান দি 2 ঘন্টা, ঠিক কিনা? ওরে হাতে আসার ফজর জোরের আজান দিছে, দৌড় দিয়েছে আর একটা হাতে আগে এত দৌড় দিয়েছে আর আল্লাহু আকবার। আসেন এরকম সিটিং কি করছো? মসজিদ যাবে, মসজিদ যাবে স্যার দম দিয়ে এলেছে। তুই বসেই বড়স না, শুধু সমস্যা তুই আধা গাউলে ওই বইছ। ঘটনাটা কি দেখ আই এনাম ভাই একটা প্রযুক্তি আবিষ্কার করছি, এই শেয়ার তাড়ানোর সফটওয়্যার। আমি আফসারি এটা চাইতেছি, সেটা হলো বাংলাদেশের সকল মসজিদে যে মসজিদে শেয়ার আছে বেশি, এই মসজিদে দৌড় প্রতিযোগিতা করার দরকার। বুড়িগের শুধু যে প্লাস্টিকের শেয়ার বাজে যে শেয়ারও বসে ইয়ান লই দৌড় দিব। জিজ্ঞা ফার্স্ট হবে ইজ্ঞারে ষোড়শী যুবতী এক কারে এক গোরগার লগে বিয়ে দিও। আর জিজ্ঞা সেকেন্ড হইব ইজ্ঞারে 1 তালাক ওয়ালি যুবতী মহিলার লগে বিয়ে দিও। জিজ্ঞা 3 নম্বর হইব, থার্ড হইব হে বুড়িগারে। তারপরে আমরা বিয়ে দিয়ে লাইম 3 তালাক খাই না, ষোড়শী যুবতী মহিলার লগে বিয়ে দিও। তরুণী লিখবে দেখবেন এই প্রতিযোগিতা করেন বাংলাদেশে যদি আছে আর থাকে বুড়িগারা গড়াই হইলো ধর দিব তরুণী বিয়ে করে ফেললে এ নালে শেষ শেষ। মনে যেত আল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের মসজিদ থেকে শেয়ার টিনের সরাই দেন, বাইতুল্লাহরে আপনি আল্লাহ উদ্ধার করেন। শেয়ার টিনের অবৈধ দখল মসজিদে জবরদখল চলতে আছে, উচ্ছেদ করতে হইব, অবৈধ উচ্ছেদ করতে হইব, ঠিক নি রে? আর মসজিদে মুসল্লি নাই কিনলে এটার প্রযুক্তি আমি বার করছি, কইতার নেই এটা না হইলো মানুষ হয়ে গেছে সবটি সিটিং। সবটি দান করে নুরু ভাই, কাসেম এই ভাই, মঈন ভাই, এনাম ভাই, আফসারি ভাই দান করে মসজিদও কিনলে জানোছি যত লোক নামাজ হইব একখানে ইট দিল হেতে সোয়াব হইব, হেতে নোয়াজ হবে না। নোয়াজের কেউ সোয়াব তাতে অ্যাকাউন্টে আইব। আচ্ছা আল্লাহরে তোরা পাইছটা কি? সব দানকারী তারা হুজুরেরা ব্যস্ত লইছে গো দানকারীর পিতা আল্লাহ সুখে দেখো কয় বরে মুসল্লি কালেকশন কর। মুসল্লি কাশীনগর বাজারের দিন আসর রক্তে এভাবে এই সুরতরঙ্গ সালাইমার মাইক দি সিটিং এর রহমান মাইক দি এমনি মাইক দিয়ে দেন ভাইয়েরা দেন আমাদের কাশীনগর কেন্দ্রীয় মসজিদ আসর আজান হয়েছে ভাইয়েরা পয়সা টয়সা দিয়ে নাম মাপসায় 4টা বুড়িয়া মেয়ে টেনতে ডাকাতেরা যুগির কামকির দিকে যার গয়ে সিটিং করে অটো সহ মসজিদের ভিতরে হাঁদায় দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে বুড়িয়া সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাই মতা করে মিয়া বাজারে। মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। আমরা যে কি করি, আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদের জন্য 2-4 জন মুসল্লি দান করেন। ওলারা 2টা হুন্ডা 4টা হুন্ডাত করে 3 জন করে যেতে আছে এদিকে মিয়াবাজার দিকে ডাকাতের করে হুন্ডা সহ মসজিদের ভিতরে দান করে দেন, হান্দা করে দেন, নোয়াজ হয়ে যাক, ঠিক রে? এই কালেকশন বাদ দিয়ে মুসল্লি কালেকশন কর। মসজিদগুলো কাঁদে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত মসজিদ এত সুন্দর আছিল না, এত টাইলস মাছ আছিল না, মুসল্লি বেগুন ব্র্যান্ডের মুসল্লি আছিল, ঠিক নি রে? খাজুরাতা সানে আর মুসল্লি হলো আবু বকরের মতো মুসল্লি, জান্নাত থেকে টিকিট দিয়ে লেছে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর আগে মসজিদটি কত সুন্দর, এসি করা, মুসল্লিটি গায়ের মধ্যে হায়কানা কীট পতঙ্গ আস্তা বিচ্ছু, এতের মতো সিটিং খারাপ কিচ্ছু না, পুরা গারমাইতে কীট পতঙ্গ, এতে সুদ ঘুষ আল্লাহ চালিয়ে দিবে এক করি, এতে কদ্দুস গায়ে খাড়া আল্লাহ আল্লাহ গায়ে দিলে আসেনি, এতে আসেনি আত্রে এনলা এনলা ভাইজান না করে এনে তোর ঘুমাইয়ে লাড়া লাড়া সত্যি তুই সিটিং কে সিটিং ও হে বুড়িয়া কে সিটিং নিজের কিছু আগে রিফাইনিং কর আর মসজিদ টাইলস কর, ইচ্ছা আল্লাহ দোয়াই নিজের টাইলস কর, বুড়িয়ার হাতে টাইলস লাগাই যাতে বেরিয়ে খাইতে নোয়ারে, বুড়িয়ার মুখে টাইলস লাগালা যাতে এতে সুদ খাইতে নোয়ারে, ঘুষ খাইতে নোয়ারে, যাতে এতে খারাপ কাম করতে নোয়ারে, ঠিক কিনা? বুড়িয়া আজিসা হাতে হুতের বর করে দি ঠ্যাং দিবা আসেনি করো না, কিন্তু আর হুতেরে কইও তোর গিরাগার আছে সিয়ে লাইব বাঁধির মাইয়া, আর ভাত খাইতে হইলে আর হুতের ভাত খাইতে হইলে সেবা শুশ্রূষা করতে হইব। শ্বশুর শ্বশুরি সেবা করা বহুত সোয়াব, ফতুয়ায় শ্বশুরিয়া। আন্নের হুতের পক্ষে এত প্রিন্সের লাইনি আন্না যে হাতিরিদি ঠ্যাং টিবানের আম্মাজিরা শুনিয়েন, আপনারা ঠ্যাং টিপ দিয়ে বাধ্য ন শ্বশুরে, বুঝছেন? আল্লাহ না করুক যদি আপনার মনে কোনো খায়েশ আসে, এই হুতের বউটা হুতের লাইও হারাম, আপনার লাইও হারাম, যত ছেলে ফেলে হইব এই বেডির করে হারাম যাতে হইব, ওর কথা কয় না। তো কাশীনগর কলেজ মাইয়ার লগে প্রেম করছ, মাইয়ার মা ফোন দিছে বাবা আসো, তোমার হবু শ্বশুর তো ইটালি চলে গেছে, মাইয়াও ফোন দিছে ভাইয়া আপনি না আসেন, আপনি দারুণ একটা পালসার কিনছেন যে ওটা সেরম লাগে, আপনি চলে আসেন, সামনের চুলগুলো এলোমেলো খুব ভালো লাগে, আম্মু আপনার জন্য 30 আইটেমের তারপরে মাছ পাকিয়েছে, আসুন। কি সুন্দর আবার আইসে খাইতে আছে বন্ধু করে লই, এতে সাজে হবু শাশুড়ি একদম বিউটি পার্লার তো সাজিয়ে হবু জামাইরে সুন্দর করে করে তারপরে খানা দিতে আছে ডাইনিং টেবিলও, এতে চিন্তা করে মাইয়ার দিকে একবার চাই, হরির দিকে একবার চাই, হার আল্লাহ এরকম বুঝি পাগল হইলাম, আমি কিনলাম এটার লগে প্রেম করলাম অন, আর ডার্লিং কে তো ডার্লিং এর মা আরো চেতা ওরা আসছে প্রেমে তো সাইজ নাই, মাসালাটা বোঝ, মাসালাটা বুঝে ফেললে আমি বুঝতেছি। এই খায়েশটা যদি আসে জুজ এবং আসল বেডিরে এবং বেডির মাইয়ারে কারো করে বিয়ে করেন যায় যাবে না, দোনোগা হারাম, ঠিক রে? এখন এই মাসলার পর মঈনুদ্দিন ভাই সান এই মাসলার পর কাইল্লা জগির কান্দি জসিমের দোয়ানো বুড়িগা বাচ্চুনাটা সাউগা দোয়ানো বই বই ইয়ান্দি হেত্তার বাপ বই বই বেড়ে টানবো আর লগে দিয়ে বাচ্চুনাটা থাকবো, দেখছেন নি? আফসারি রে নুরুলক বাইরে মানা করছে দাবাত দিত না, এতের মুখে কোনো টাল নাই, এতে গ্রামে একটা কোবাকুবি লাগাইতে হয়েছে আজীবন ওয়া শুনছি হুতের বড়া শ্বশুর শাশুড়ির সেবা করবো, আর হেতে গ্রামে কোবাকুবি লাগাই দিছে আঙ্গুবেলের সেবা করতে একটু না, এটা বুঝি কত হইল লগে দিয়ে বাচ্চুনাটা হেতে হবে, এটা নিয়ে চোখ বন্ধ করে আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি হেতের এক কবেট কি লগে মোবাইল কাড়ি লই গেলাম না কিনলে আসে না মোবাইল না, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। 41টা কিতাব আবিষ্কার করছি, মহাগ্রন্থ আল কোরআনের তো নিগুণ আরো সমাজে বেশি শক্তিশালী, নাউজুবিল্লাহ রে। কিতাবের নাম আরো কত শুনবি, হাতের এক কপেট কিনলো গাঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বাচ্চুনাটা বর্তমানে আমার মাহফিলে এই যুগের কান্দি নাই রে, আরে কো ভাই কইছিল নাই নাই রে, এটা মাসলা ওই আর ভাই করে জিজ্ঞাই না, আর ভাইরা বড় বড় আলেম আমার পড়াইতে পারে, এই মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত স্কলার বাইরে এসে আমাদের গাজীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল আমাদের এই মাদ্রাসা শুনলাম, আমি তো এটা জানি না ভাই আসেনি কো ভাই কো ছিলুনি কম দিব আই থাকতে আসিলুনি, আর বাইকে থাকলে ভালো হইতো, এখন তো আগো কলিজার টুকরা আল্লাহ কবুল করো। তো এবার হুন এটা হলো মাসলা, এটা হলো কি মাসলার বাইরে চললে তোর বাইরে আটকে ভিতরে ভাই, এই রমজান এসেছে তোদেরকে এই জিনিসগুলো শিখে ফেললে, রমজান এসেছে আমাদেরকে ডাকি ডাকি মসজিদের দিকে ঢুকে ফেললে, আগো মা বোনেরা দ্রব্য মূল্য বাড়া, হেতিরা ব্যাগ 71 কেজি 10 রোজার হদ থেকে শাড়ি কিনা শুরু, মাগো
যে মহিলা বাজার চেনে না জীবনে জানো হিজ্ঞারে পর্যন্ত চেঁচা ইগুনে সব দল বান্ধি লই গেছে গো বাজারত সব দলে দলে যোগদান করে মা গো মা ও ঠিক রে হেতারা বাজারও এতে কাপ করে রোজা দিছে আল্লাহ আল্লাহ কম তাত্তাকুন আর তুই রোজা দি করতেছ ডাকাতি গাছ কারবারটা তো এই রোজা না হইলেও তো ওইটুক হিসাবে আল্লাহকে কুতিবা আলাইকুম সিয়াম টার্গেট লা আল্লাকুম তাকুন তুই খোদা ভীতি অর্জন করলি না তুই মার্কেট ভীতি মার্কেটটাই অর্জন করলি বুড়িয়া কাশীনগর বাজারের লগের ইয়ানে ইয়া আইছে ভাই সব খালের মধ্যে স্বর্ণ শাক একটা আইছে হাই এটা দৌড় লাড়ি সারি দৌড় ও মা আত্মু হসকি হরি গেছে স্বর্ণ শাক এটা এবার বুড়িয়া এটার শোকে পাগল হয়ে গেছে হা হা কিনলে দিলাম তারপর কিনলে হাইলাম হানো তো না হানো তো ভালো আছে এই বেড়া বুড়িয়া যুগের কান্তি গুড়ি গাড়ি দেখ হানো তো নোহান বালা আছে হানো তো নোহান বালা আছে নুরুলক ভাই কইও ভাইসা আসলে কি তার না তো গ্রামের ভালো লোক ছিল না দে হাগলামি করেন কো ভাইও কইেন না কোনা কইতাম না কি তো ইসলামের মনে দুঃখ কর কো ভাইও গেছিলাম খেতে উঠার দিতাম টক্কর করে কিতা লাগছে আর উঠারের মেশিনও ধরিছে যে স্বর্ণ শাক কত বড় আত খোলসা আই জানলে করে এমনি কর আর স্টুডেন্টের আর মতো হইতে এত বড় আই এত বড় এমনি নি কইছি আই জানলে কইছি স্টাইল ইমোশন অ্যাকশন এত বড় কিছু হই আছে বেটা আরো আসবি আর মতো অ্যাক্টিং করবি সোজা কথা আই করে তোর মতো করতার না তুই আর মতো বসে শুনবি আবার আয় কাজ দিয়ে তোরাও কাজ দিচ্ছে তখন তো কত কি হয়েছে খালা গেছি এটা দুইটা আত্মহস্কি হয়ে গেছে স্বর্ণ কিনলে হাইলাম এবার হা কিনলে দুইটা দোনো তো নাদন বেলা আসিল এবার বুড়িকে ঠিকই তো এবার বুড়িয়া থাপড়তে আহা দোনো তো নাদন বেলা আসিল ইয়ো কাকু কিন্তু দোনো তো নাদন বেলা আসিল এই এতে এক বছরে ভাগলামি করে দোনো তো নাদন বেলা ছিল দোনো তো নাদন বেলা ছিল এবার ব্যাগে মিলি তো চিউ কিটা আসলে ঘটনা কই ওই এমনি এমনি পাহাড়ের লোকটা আসলে টেনশনে না ব্রেন আউট হয়ে গেছে সিডেক্সিন খাই ঠিক আছে গ্যারাম কালেকশন করে তারে জামানস ক্লিনিকে পাঠাও এবার ডাক্তারখানাত গেছে আর কইও আনকে চুক্তিতে ভালো লাগবে না বিনা চুক্তিতে কইও আয় গরিব মানুষ গ্রামে ব্যাগে সাদা মাদা করে দিছে 3 লাখ দিছে ধরেন আরো চুক্তিতে ভালো করেন কত 15 দিনের চুক্তি ঠিক আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন 15 দিনের চুক্তি করি বুড়িকে ভালো করে দিছে আরো কয়েকদিন পরে বুড়িকে আবার হিটে আহা নতুন আদন বালা ছিল নতুন নাহন বালা ছিল কি যারা আপনি কি করলেন আমরা দেখলাম 2-4 দিন বালা আসছিল আবার শুরু করছে ডাক্তারে কিতা কইছে ডাক্তারে কইছে চিকিৎসা হয়ে গেছে আবার পাগলামি করেন দে ডাক্তার কেন চিকিৎসা করছে ডাক্তারে কইছে আপনি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন আমি কইছে চুক্তিতে কই 15 দিনের চুক্তিতে কিল্লানে চুক্তি করলেন যত বছর লাগে আজাবিটা যুগের কেন্দ্রিত আর হয়তো কিল্লানে চুক্তি করলেন এবার বুঝে গো চুক্তিতে বিনা চুক্তি ভালো আছে চুক্তিতে বিনা চুক্তি ভালো আছে আল্লাহ দিছে তো করে রোজা লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ ভীতি অর্জন করবেন ও মা রোজার মাসে তুই আরো বেশি গাছ আরো বেশি মার্কেট করস রোজার মাসে তুই আরো দ্রব্য মূল্য বাড়াই দেস আরো মুনাফা করস বাসের টিকিট ঈদ উপলক্ষে 2000 করে ইয়ালা ও মানে ডাকাতি কাটা তো ঈদ নহাইও না তো ভালো আসিল রোজা নহাইও না তো ভালো আসিল ঠিক রে আয় হারে রোজাদারের আরে হারাম মাজিরা গো গুনাহ মাফের মাসিটা রমজান কেন কর প্রচন্ড গরম লাগলে আরবিরা কর রমজান ইস রমজান ইস রমজান ইস রমজান দ্যাট মিন্স কি ইস রমজান মানে টার্গেট হলো ইস রমজান মানে কি আজকে তো সব জ্বালাই এলাম বেশি গরম লাগলে রমজান রমজান মানে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা তাইলে এই রমজানে আমাদের গুনাহ খাতা জ্বালিয়ে পুড়িয়ে ফেলে লিল্লাহি তাকবীর তো এই রমজানে কি গুনাহ খাতা জ্বালাবিনি আইবিনি আয় হায় মা বোনেরে মার্কেটে ছাড়ি দিছ রে মা বোনেরে মার্কেটে ছাড়ি দিছ আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে আহারে মা কত মার্কেট করবে না আম্মা ও ইস্তারি শেষ ইস্তারি দিয়ে গেছে হ্যাঁ কত কান্দা আর ইস্তার রে সোনাপুর শেষ আর কি এটা হাড়ারে খাওয়ায় মিয়া নম্বর হাড়ারে খাওয়ায় তারপরে বেরোসেরে খাওয়ায় কারণ হিউম্যান বডির চামড়া ওজন করতে পারে না এত শক্ত হেতে এটা খায় 30 আইটেমের ইস্তারি শরবত তারপরে কিটা বেলের শরবত ইসুপ গুল সিলাজুক বুড়িকে শরীর গরম করি বেল্লাই সিটিং এ তারপরে তোকমা তারপরে কেলার শরবত ইও মালটা আমের জুস আরো হুতে হারাইছে ইউক্রেনের ট্যাঙ্ক রাশিয়ার ট্যাঙ্ক হারাইছে হুতে বোমা মারি বেল্লাই এটার মধ্যে
এইরে দিয়ে হাতে কত রকম না খানা। আসলে হপ্তে হাতে কুত্তা কুত্তা কাশীনগর বাজারে ঘুরে যারা আসেনি বেলা আই বেলা আসি না মুরগিটা দাও এত গুড়ি গুড়ি ফুদিন না তা টোকায় এই রেডি কি তারে কাঁপে বুড়িয়া যারা ফুদিন না হাতা না কইটি খালি কি হয় কইটি খালি শরীর গরম হয় সেন্ট লাগে সেন্ট সেন্ট বুড়িয়া ফুদিন না হাতা লয় বিলাতি দইনা লয় কত রকমের খানা। রোজাতে আসে আল্লাহ তোরে খানা কম খাবাই একটু ট্রেনিং দিব। ও মাঝে হাতে হারা বছর দুধ খানো হেত দুধ রোজ করে এলেছে মোড়া মোড়া কেলা রেডি এনেছে কেলা দিয়ে ব্যান্ডার চাষারিয়া খাইবার লাই। তো রোজা তো অন্য মাসের জন্য তো রোজা তারও বেশি না কাছে আল্লাহ কেছে এনকেতায় বাহাই বল খাসলা তোর পশুর তো খাচ্ছরটা কমা লাগবো ন খাবাই তোরে এক কারি এটা কমা লাগবো। আর তুই আরো ঠাঁসাই কাছে দুধ দি কলা দি আম দি আম সিবি কাঁড়ল দি তারপরে কাসকি মাছ দি টমাটম দি গরুর মাগুর দি গরুর কল জাতীয় দোকানালা ভারু জোর রু টানা না তুই তুই তো দোকানালা করি হলে নান জায়গা করতে বলতে আর কি তুই সিটি আমার তো তুই সিটি গত বছর তো আর ইস্তারের আয়োজন নাই। এই ইস্তার সিটিকে বেডিরা স্যারি খাইতে পড়ে ওমা হে সঙ্গে বুট বিজেরা এই জোরের হরে তুই এই যে এটি শুরু করছে ইস্তার বানানি ওমা কি তেরে এ আল্লাহ কেছে না ওই মরবি গুলো হানি ভাত খাওয়া হয় বত্তা টত্তা বাড়ো এক নাঞ্জা খাই কোন রকম নাঞ্জা না উড়ো। গত বছর তো আর ইস্তারি বানানি বন্ধ এখন তোমরা বানাইলে বানাও কেউ আনি খাওয়া আরে বাচ্চারিকে দিলে সারিব হা কথা কষা আসেনি রোজার শিক্ষাটা আমাদের কত রকমের ইস্তারি খাচ্ছে তুই। আল্লাহ টার্গেট হলো তোরে পশুর তো খাচ্ছ তুই তো তোর পশু আছে মোড়া হাঁড়া আছে হাঁড়া এটারে এক মাস কম খাওয়াই সোজা করিয়ে দেবে তুই আরো শরীর গরম করস আরো কি করে কষিয়ারি খেলে ভালো লাগে না শরীর আরো গরম হয় কথা কাকা সিটিং সব আর নেটওয়ার্ক আটকি সত্য আল্লাহ তোর জবান বন্ধ হয়ে গেছে কেন শেয়ারি ধরে শরীর গরম হয় না কথা কাকা শরীর গরম হয় না তোর রোজা কই তোর রোজা তো শেয়ারি ধরে শেষ আর বাদ বাকি যাও রোজা কাইয়া মরা রয়েছে এটাতে ইস্তার দি চাপা দি লাইফ সাপোর্ট 40 করে এলেছে তুই রোজা আরে কথা কয় না কথা কয় না মাগো 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 ঈদের নামাজ তো আইয়ে না ঈদ তো আইয়ে না জান একটা দেশে কবা কবি না আইয়ে এক গ্রামে হাসওয়ান ঈদগা 3 গ্রামে একখান ঈদগা নামাজ পড়াইছি হিয়ানো 10 ভাগ হয়ে গেছে আর আমি ইমামতি করি না আল্লাহ মাফ কর। আপনারা ক গ্রামে একটানি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুই কবুল করো। ঈদের যে টার্গেট মানুষের মাঝে অল মুসলিম ইজ আর ওয়ান বডি এটা শিখে ফেললাই ঠিক কিনা সব মুসলিম অল মুসলিম ইজ আর ওয়ান বডি এই জিনিসটা শিখে ফেললে হইলো ঈদের শিক্ষা। ঈদের হলো শোকের বাণীতে বুক বাসায় ঈদের জামাতে আইবি ওমরা দিলে তাহলে আমি ওইটা শিখেছি সুবহানাল্লাহ কয় না। আর ঈদ তো আইয়ে না জান কবা কবি মাইয়াল্লাহ 80,000 টাকা দিয়ে 3 পিস এনছে এরপরে মাইয়া আব্বা কল্লা ভাই বোন এটা 6 জানো আব্বু এটা থেকে তোমার চক্ষু বেত্তিনি কথা কার বউ শাড়ি পছন্দ করে না এ দুঃখে বুড়িয়ারা বেড়ারা টিয়া দিয়ে হেতি করে শাড়ি দিয়ে যা তোরটা তুই কিনবো ঠিক নি রে ঘটনা হিটা চয়েস অসের নাম চয়েস অসের নাম চয়েস। আর তুই গরিব মেসকিন করে 40 টাকা যোগ্য গঞ্জি কিনে দিস দেখবি হাতে আইয়ে তোর সালাম দিব এনাম চাচ্ছু সালাম আলাইকুম কে রে আজ জসিমের হতে না তো তুই আসছি আপনাকে সালাম দেওয়ার জন্য আপনি গঞ্জিটা দিছিলেন না আমি পেয়েছিলাম আপনাকে থ্যাংক ইউ। আর বললাই 40,000 টাকার শাড়ি এলো হেটি মেলা মারে 40,000 টাকার শাড়ি এটি কুত্তা মুচ্ছে তো কুত্তা মুচ্ছে কিতে গলি চুপ কর কুত্তা নাগর কুত্তা। আর গুগলে কত সুন্দর কথা কয় হেতি আমি হিতির কথা শুনলে করে আমার পিএসএ কইলাম ভাই এতিরে আরে বিয়ে করা দিলে কথা সুন্দর আছে 400 মিটার্স লেফট আছে ওয়াই যুগের কান্দে সর্স তাই কইলাম এলম ভাই কইলাম আর পিএসএ ইতির কথাটা আসলে সুন্দর লাগে ইংরেজিটা আমার সহজ হয়েছে আরে ইতিরে বিয়ে করতে ভালো লাগতো রে আর কিন্তু আমি বিয়ে করলে তার লোকের কথা কইতেন ওই কথা হিয়ান ওই জানে হিতির যে করতে সময় 3 কামড় দিয়েছি কথা কয় আঙ্গুল লাগে সাত সাত করি কথা কয় এরা ঠ্যাঙ্গান করতে ডলে ডলে দিব তোর ঘর করার জন্য কত লোক ও মা কি অবস্থা ওরে ভিতরে কুত্তা কোথা কামড়েছে 3 গা আরো 4 ভাগের অজ্ঞা অর্ধেক 3.5 গা 16 আউন্স আর ভিতরে কর 3.5 গা কুত্তা কামড় দিয়েছে। আর এই কাশীনগর বাজারের রফিক ভাই দোকানও চাইলে আইস কত সুন্দর বিউটি পার্লার শরীফে তো সাজিয়া স্টাইল করিয়া ডায়মন্ডের মতো দাঁতগুলো ঝিলিক ঝিলিক মারে নি রে
নিচের ঠোঁটটা একটু এদিকে বাঁকা করে দিয়ে, উপরেরটা এদিকে দিয়ে, শাড়িটা এভাবে ধরে না একটু এমনি দিয়ে, চোখটা দুদিকে কেমন করে ঠাহার বাড়ির দোকানদারের দিকে মুখোমুখি তাকাইয়া, কপাল বাঁচকাইয়া, চুলগুলা ওয়াকাইয়ার মতো আস্তে, চুলগুলো ওয়াকাইয়ার মতো একটু এমনি দিয়া দোকানদারের সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? ঠিক না? দোকানদারে আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া, কত সুন্দর করে কথা কয়। আর বাইর থেকে হাজবেন্ডের লোকে কথা কয় দে, যেটা তিনি কুত্তা কামড়াইছে, নবী আল্লাহ কয় ফালা তাখদানা বিল কাউল, পিচ্ছিল ভাষা, মায়াবী কণ্ঠে, স্মার্ট ভাষা, পরপুরুষের সাথে কথা করে বলিও না। ওয়া কুলনা কাউলান মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। ন্যায়সঙ্গত কিভাবে? এনাম ভাইয়ের বাসা যাবেন, ভাবিরে জিজ্ঞেস করবেন, ভাবি এনাম ভাই আছে রে? শুনছিলাম না মাদ্রাসা মিটিং থেকে এসেছে। কে তুমি? জসিম। জি। ভাবি ভাইয়া আছে? নাই। কোথায় গেছে? জানি না। আই লাভ ইউ নিয়ে 3 গেলার শরবত খাইব। হাইয়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদুন, আল্লাহ বলতেছে কথারই আল্লাহ। কলম হাতে কথা যদি পিচ্ছিল করতে হয় তখন যদি কয়ে আরে জসিম ভাই আপনার ভাইয়া নেই তো, ভাষা আসেন বসেন। না না ভাইয়া ভাবি হুন্ডা দাঁড়ায় রয়েছে, স্টাডি আছে, আমি যাচ্ছি। আরে ভাইয়া বহুদিন পরে এসেছেন, আপনার গল্প না আমার হাজবেন্ড অনেক বলে আপনার থেকে, আপনি আফসারি ভাই না, আপনার কিতাব কিনেছে, আমার হাজবেন্ডে কিনেছে, আপনার অনেক শুনাম, আমি আর আপনার দুলাভাই আপনার ওয়াজ শুনি, বসেন একটু ফল টল খাই যান, বাস ইবলিসে মুখ তৈরি করি গেলে। সেখানে ন্যায়সঙ্গত কথা কি? আমি আফসারি। জি আফসারি। এনাম ভাই আছে? নাই। কোথায়? জানি না। এটাই ফরজ। এটা কি? আর বোনের ঘর ভাই আমি দরখাস্ত দিই, আর বোনেরা অনেকে খবর পড়ে, আর টেলিভিশন কোম্পানিগুলা, ইয়ে মুসলমান ভাইরা কি জবাব দিবেন আল্লাহর কাছে? মহিলাদের কণ্ঠটা অত ফর্দা ভাইও, পুরুষের দিক খবরটা পড়ার না, তবুও তো গুণাটা কিছু কমছে তো ভাই। চুল টুল খুলি আলেমের কোনো সাক্ষাৎকার নেয়। আচ্ছা হুজুর, জি আল্লাহ আপনি বলেন, কোথায় রইল ফরজ? ইসলাম তাইলে গরিবের বললেই আছে, হিয়ান নাই। ইসলামের গলা ধাক্কা দিয়ে দিয়ে আর করে দেবেন, কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ বিচার করবো আপনার কোরআন অ্যাকর্ডিং টু কোরআন, ঠিক কিনা? কনফর্ট দাঁড়ায় সব গরিবের গল্লায়, গরিবের গ্রামের ভাবি আর উর ফেললাই নাই, কথা কয় না। মাথা ডেকে রাখা ফরজ, মাথা ডেকে রাখা ফরজ। এই বয়সটা আপনার, এই বয়সটা 810 কোটি মানুষ শুনতে পাচ্ছে, আপনার মুখে জানা হচ্ছে, কি জবাব দিবেন আল্লাহকে? আপনাকে ক্রিটিসাইজ করতেছি না প্রিয় আম্মা, প্রিয় বোন, প্রিয় কলিজার টুকরা, আপনাকে ইনসাল্ট করছি না। এই কয়টা টাকা বেতন পাবেন? এত সুন্দর চেহারা, আল্লাহ ইচ্ছে করলে, আপনি যদি ইচ্ছে করেন, আপনি কোটিপতি শিল্পপতির কাছে বিয়ে বসে যান, আল্লাহর মতো 10টা গাড়ি দিয়ে সব করতে পারবেন, আল্লাহর নেয়ামতের কোনো অভাব হবে না। বিয়ে সাথে বসে যান, এই সৌন্দর্যকে কাজে লাগান। আপনার এই সৌন্দর্য, এই সুন্দর শরীরে জাহান্নামের ফেরেশতারা ফিরেবে। প্রিয় বোন, এই মায়া থেকে কথাটা বলছি, আপনি মাইন্ড করিয়েন না, এই কণ্ঠটা শুনাইয়েন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জায়েজ হলে হুজুর তার নিজের ওয়াইফের করে দিয়ে খবর পড়াইতো, নিজের মাইয়ের দিয়ে খবর পড়াইতো, ঠিক কিনা? আর ভাই কথা কয় তাঙ্গ আম্মাজি না যে এইভাবে বাজারে যাইতে সুন্দর সুন্দর কথা কয়, বাজারও যাইব, হাসপাতাল যাইব, কুমিল্লাটা আবারও ওরে ইতি স্বর্ণ অলঙ্কার ব্যাগ পরি স্টাইল করে যায়। জামাইয়ে কয় কিলা তুই যে এভাবে হাজির আছেন, তো তো লাইক স্মার্ট ব্রাইডাল চেম্বারে যেভাবে আনছিলাম তোর এই চেনা দেওয়া যায়, তোর মুখ লাগবো, সুই দে। জামাইরে কয় মুখ লাগবে, জামাই তো মুখ লাগাই বেলাই আনছি, কথা কয় না। আর বাড়িতে তুই হই নিলেনি চলে, কনায় কাবড়, কনায় পেডিগোট, কনায় কিতা, এর রানীর মতো চলে। হিতি হিতি জামাই অ্যাক্সিডেন্টের মতো না কিতা মারব, কিতা গো ভাবি কামা কামা আগা লাগেছি গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ হচ্ছে আপনি বাড়িতে তাসুররুহু ইজা নাযারা, নবীর কথা, আপনার হাজবেন্ড আপনাকে দেখলে যাতে পুলকিত হয়, আনন্দিত হয়, রোমাঞ্চিত হয়। লিল্লাহি তাকবীর। আর আমনে সামনে লোকে সব তোলা থইছি, পড়লেন না কা? তোলা থইছি, কিতাবের নাম তোলা থইছি, কিতাবের নাম তোলা। এই আরেকটা কিতাব চলে কোরআনের বাইরে, তোলা, কিতাবের নাম তোলা। আর ঘর না ডাইরেক্ট নির্দেশ না, তোলা মোলা নাই, সব পড়ো। বলছে চাষা হওয়ার হইসা মানুষের কো ভাই চিঠিয়া, এটি সৌন্দর্য সব যেমন এমনি সব খোলাখুলি নাই। আর যে নাম ভাই কইবেন, নুরু ভাই কইবেন কারে, ভাবি রে কারে,
তাহলে আফসারি ভাই কইছে তোলা তুলি নাই সব করবি কব জামাইয়ে কি করবো মা জামাইরা বড় হয়ে গেছে ভূতেরা বড় হয়ে গেছে এটি হলো মহিলাকে সেটিং বাজি তো বেটার তো চোখ সাইডে মই যাইতে কিতা করিব ওর কথা কয় না আরে বুড়িরও হাজাইলে ভালো লাগে খারাপ ন ঠিক নেই ঠিক নেই ও বুড়িয়া কই সেটি কয় না কা ঠিক নেই এই বুড়িরা আজ্জার সিস্টেম করে হাজা লাগে এতিল্লে ভ্যাসলিন কিনিয়েন এতিল্লে সুবাসী তেল কিনিয়েন স্প্রে কিনিয়েন এতিল্লে আবার মশার স্প্রে দিয়ে মারিয়ে লাইয়েন এতিল্লে এতে হাড়ের বেড়ান হান খায় নুরালি জব্দা বড়ি এতে নিয়ে করা ভালো ভালো স্যান্ড দিবেন ইসলামের সকল বুড়ো মানুষ বুড়ো আম্মাজিরও বুড়ো নয় এরা জিনব জুইনা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা লিল্লাহি তাকবীর আম্মাজিদেরকে আমলটা বলবেন নি ঈদের সময় ওই যুগীর কান্দি ঈদগাহে সব মুসল্লিরা 7-8 পর্যন্ত অপেক্ষা করে 10,000 মুসল্লি ইমাম আইতে আসে না ইমাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ইমাম মদিনা তৈয়বার ঈদগাহে সব কিছু মুসল্লি যাইয়ে ওনার বাড়িতে দিল ও হুজুর আপনি কনায় ইয়া আমিরুল মুমিনিন কি আপনি কনায় দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানালা বন্ধ করিয়া ঈদের সকালে কাঁদতে আছে জারো জারো ইয়া কাঁদে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সাহেব কিতা কয় গুড়িয়া কাঁদতে আছে এবার মুসল্লিরা দরজা খটখড়াইয়া কইল আপনি যেন কান্দেন নামাজ পড়ার নাড়া হোর বাইর যেতে হারিয়েন না তা ঈদের নামাজ পড়াই আপনার কান্দা আপনি কান্দেন কাজ্জা কিবা কাজ্জা ঈদের বার ইয়াউমুল ঈদ ও তাইলে রোজা শেষ হয়েছে আমার রোজাটা কবুল হয়েছে দেয় অন্য মেসেজ পাই ন আমার সেহারিটা কবুল হয়েছে দিয়ে আমি অন্য মেসেজ পাই ন আমার তরাবি কবুল হয়েছে দিয়ে আমি অন্য খবর পাই ন কোরআন তেলাওয়াত করছি দে এটা কবুল হয়েছে কিনা খবর পাই ন তারপরে রমজান মাসে দান সদকা করছি কবুল হয়েছে দিয়ে কোনো খবর পাই ন তারপরে তাহাজ্জুদ পড়ছি যে সেহারির সময় এগুলো কবুল হয়েছে কিনা এখনো খবর পাই নাই এতেকাফ করছি যে কবুল হয়েছে কিনা খবর পাই না এই জন্য আমি ঈদগাহে যেতে পারতেছি না আমি কাঁদিয়ে আমার মনে হয় তোমাদেরটা কবুল হয়েছে কবুল হে খবর আমরা পাই না তাইলে কেমনে তোমরা আনন্দ করো ঈদের সময় কান্নাকাটি করতে করতে ঈদগাহে আইবেন কান্নাকাটি করিয়া বুক বাসাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করিয়া বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানব মণ্ডলীর জন্য দোয়া করিয়া বুক বাসাইয়া যদি আপনি আসতে পারবেন আরে এটার নাম ইয়াউমুল ঈদ ইয়াউমুল ঈদ এই ট্রেনিংটা আপনাকে ঈদে দিচ্ছে এই একটা বছর যাতে সুন্দর করে চলতে পারেন কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলমান কি খ্রিস্টান সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যয় নেওয়া বাস্তবিক রিহার্সালের নাম হচ্ছে ঈদ ঠিক কিনা আর আমি ঈদ মানে একটা কোবাকবি ঈদ মানে বড় কোবাকবি ঈদগায় কোবাকবি ওগা দিয়ালার মাইক সেট না তোর মাইক লইতেন না তুই কি হইছ লইছ তাই এই বেটা তোর কারণে ঈদ দুই টুকরো হয়েছে এই ইমাম সাহেব এতটা লইয়েন না ঠিক না একটা গ্রামে যদি 10টা ঈদের জমাত হয় আর যে সমস্ত হুজুরেরা 500 টাকা আল্লাহ 1000 টাকা অলরেডি করছেন আল্লাহর কাছে জবাব দিবেন প্রয়োজনে ঈদ জামাত গুলো এক করেন করে পয়সাটা ভাগ করে ইমামের করে দিয়ে ঠিক নেই আর রেটও তো বাড়ানো ইমামতির রেটও তো বাড়ানো কিনলে ভাগ করেন হুজুর ঈদের জমাতের এলাকার সবগুলা ইমামের যাতে একটা হুন্ডা দিতে পারেন যাতে উনি আরামের সহিত নামাজটা পড়াইতে পারে 10-20 কিলোমিটার দূরে তার বাড়ি সুন্দর করে যে বোগার লগে কত দেয়া করতে পারে বউরে তো দেয়া করেন না হরতাল লাগাই দিচ্ছেন আর নেশা হরি কিন্তু বাবির লগে আসেন বাবির কোনো ছবিটা একটু ভালো করে লাগে ইউক্রেনের যুদ্ধ না কি জানেন এসকি হ্যাঁ চালা এখানে চ্যানেলটা পাল্টাই দেওয়া আছে ও মোহাম্মদ রাসলিন আর হুজুরে উতি উতি রুয়া করে রুয়া দুগা আদলিয়া নুডি গেছে লিহিকা ভাঙা ঠিক কিনা ঠিক কিনা হুজুর আছে এই অবস্থা আপনি আছেন আপনি আনন্দ করতেছেন ঠিক নিও তো এইটি আপনার বিচার হুজুরে খাওয়াইছেন 3 বেলা গোস্ত কিতা খাওয়াইছেন তো গোস্ত খাইলে শরীর গরম না তো গরম কিতা করলেন আপনি রুলসে আসতে হবে না অকারেন্স ঘটবো তো হুজুরে ইয়েন দিকে গাড়ির মাধ্যমে আলাই মালা দোয়ালেন মন কিন্তু বাইরের দিকে ওই এসব জমাতের আগে তো ভাবিয়ে ফোন দিছে কোন লোক গাড়ির মাধ্যমে এলেন শেষ এই জন্য আলেমের গো 60টা লাজেন আপনারা মনে করেন আইডি আইসে কই আলেমের গো কয়টা আর বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ইউক্রেনে তুমি সুন্দর লাগবে ন কলব ঠিক থাকতো না আর এক বিয়ে করি না গো মন কোনোদিনও ঠিক নেই এবাদতে মজা আইতো না এই সিটিং এর করে তাই বুঝাই রেডি মানতো না ডরে আসলে আইস আছে ডরে আর এরা ঠিক রে আমার
আইব আবার আইব সাইর বিয়া ইনশাল্লাহ সাইর বিয়া আইয়ের একটা ইসলাম আগের অবস্থা আইব একটা না সব তবে মারি রেশা করি আইব তো করে রেশা করি গেলে তো রোজা থাকবি নি হ্যাঁ রোজার পুরস্কার তারপরে জান্নাত আসমলি ওয়ানা আজিজিবি আর মজলিসি গইল উজুজাবি রোজা আমার জন্য রাখা রোজার পুরস্কার আমি দেব আর যদি উজুজা বলা হয় রোজা আমার জন্য রাখা রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই রোজাদার যদি সত্যিকার রোজাটি কবুল হয় অটো পাস তুই কি পাস পরীক্ষা ছাড়া পাস জীবন এটা বুঝদিনি অটো দিয়ে দিছে আল্লাহ এভাবে তোরা অটো জান্নাত দিতে পারেনি ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কাউমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ فيقول لهم خازن الجنة من أنتم فيقولون نحن من أمة محمد صلى الله عليه وسلم فيقولون لهم خازن الجنة بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار এই আপনার মাজালিসুল আবরার গ্রন্থে এই হাদিসটা সনদ সম্পর্কে কি লোকাল আছে কয় কিয়ামত যখন সংঘটিত হবে যুগিরকান দিয়ে কবরস্থান থেকে কিছু কিছু মানুষ কবরতে উঠবো লাহুম আজিনি হাতুন তাদের পাখির ডানার মতো ডানা উড়ি উড়ি ডাইরেক্ট জান্নাতের সাইড ফায়াকুলুনা লাহুম খাজানুল জান্নাহ জান্নাতের গেটম্যানেরা কবে কি রে তালার জায়গা তালা রইল চাবি আঙ্গ কাছে তোরা কেমনে জান্নাতে একজন হাল রয় তুমি হিসাব হিসাব 66 সেরাত আর 30,000 বছরের ফুলসেরাত ব্রিজ পার হয়ে সত্যি ও ভাই আপনারা পাইছেন ও না কেন আবাদান আল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান আমরা দুনিয়াতে চুপে চুপে আল্লাহর ইবাদত করছি ও রোজাটা হইল গোপন ইবাদত হাসরবাসীরা জানার আগে আগে আল্লাহ দাম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে 01720538581 আবার বলি 01720538581 তো রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে অজ্ঞা ফিসটা হরসা এক মাসে অজ্ঞা ফিসটা তাফসীর সহকারে হরবিনি মহাগ্রন্থ আল কোরআন এটা হইলো তো করে আইফোন দিয়ে দিছে 800 আজিম থেকে কি ফোন তুই আইফোন বাদ দিয়ে রোজা মুখে বিয়ে বইব ফেসবুক চালাস খালি হুঁচতে আসস ঠিক কিনা তুই বকুল ফুল দিবে সোনা দিয়ে হাত বাঁধিয়ে এলেছ সোনা নত তুই যার নামে রশি দিয়ে হাত বাঁধা তোর মোবাইল দিয়ে হাত বাঁধা কথা কয় তোর হাতটা বাঁধার দরকার ছিল মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ঠিক রে যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি একটু অ্যাকশন লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে বলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আর যুবক সকালবেলা জামাতের সহিত নামাজ পড়লে কোরআন সাক্ষী দিব
কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, কোরআনে সাক্ষী দিব আল্লাহ আর শাহেদান আল্লাহ সে ফজর জামাত শহীদ পড়ছে, কোরআন তেলাওয়াত শুনছে। আগে মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো ঘরে, ঠিক নেই? অন্যায় আসেনি? অন হেতিরা অঙ্গমত ফেসবুক চালায়। এই ইউক্রেন নেট অফ, এ রাশিয়া নেট অফ করে দিলে কালাহাড়া নাই, ওই গুড়িগাড়ি মহাগ্রন্থ আল কোরআনে থাকবো। এই রমজান হোক কোরআন তেলাওয়াতের মাস, রমজান হোক আমাদের জন্য কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যে মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। প্রত্যেকে ছেলে ফেলেরে কোরআনটা যাতে ট্রান্সলেশন বোঝে, তাফসীর সহকারে যাতে পড়ে, ছেলে ফেলের এটা শিকার। ভাইও মাইয়াগারে 5 কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়াইলেন, মাইয়াগারে বিসিএস ক্যাডার বানাইলেন, উপজেলা নির্বাহী অফিসার বানাইলেন, ও লেভেল পড়াইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন। ভাইও কোরআনটা শিখাইলেন না ভাই, কে জবাব আল্লাহর কাছে দিবেন? মসজিদে বসি বসি বেগ গোট ইয়ে বুড়ারা হুজুরে রে পুরা মাসাল্লাহ কন্ট্যাক্ট করিলাম 3-4 লাখ টাকা দিই, বলে আপনার জোহরের পর থেকে আসর পর্যন্ত কোরআনের একদিক থেকে শুরু করি যদ্দুর পারে। এই বছর দরকার এই 1 মাসে আঙ্গ এক ফারাক আন্না কদুর আঙ্গরে তাফসীরটা আঙ্গরে হল না, কোরআনটা হরি হরি আঙ্গরে অর্থটা বুঝাই দেন। ভাইও শুরু করি দেন পয়সা দিলে কবর যাইতে জন্য ইমামের ঘর 5-10 লাখ টাকা দিয়ে পুরা মাসে অন্তত এই মাসে সুযোগ পাইবেন জোহর থেকে ইস্তার পর্যন্ত। দরকারে মসজিদে ইস্তার পার্টি করেন, ব্যাকের ডাল চাল লই ইস্তার বই যাবেন গই। এখন থেকে মাদুর মশারি রেডি করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি ইবাদত করতো, রোজার প্রস্তুতি নিত, গামছা বাঁধিয়ে লেতো নবীজি ইবাদতের লাই। এই প্রস্তুতি নেন বেলা আল্লাহ কখন রমজান আইব, এই প্রস্তুতির নাম হচ্ছে রমজান, ঠিক না? আর আমরা রমজান উপলক্ষে আগে জিরবা দাঁড়াইয়ে কার গরুর দুধ রোজ করিব, কন্ত মাছ আনবো, বড় মাছ উঠেব, হইলা হইলা রোজার দিন তো কতিটি গরু শেষ। আরে আমি ডরাইতে আছি আল্লাহ গরুগুন বাঁচাই আইন আল্লাহ, কতিটি হাঁড়া বেরস বা বুড়িকে খাবাইতে আছে ইঞ্জেকশন মারি দেন, হ্যাঁ তোরে কোরবান দিও। আয় হায় ঈদ আর রোজার হইলে দিন কত লাখ গরুরে শেষ করবি, অথচ গরুটির 1 লাখ গরু কত কোটি জিকির করতো হইলে রোজার। তুই খাই হাঁড়া নষ্ট করবি সে দুনিয়াটা। তোরে আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে ঠাস যেভাবে তোর হেড গ্যাস জানছে, এই রাশিয়া গ্যাস বন্ধ করে তোর হেডের গ্যাস আর চুলের গ্যাস সব শেষ করবো, ঠিক নি রে? অন লন্ডন জার্মান ব্যাগে কাঁদে কতদিন গ্যাস অফ করে, বুঝছি না কাঙ্গ শেষ। ইয়াল্লাহ হেতারা ডরে রাশিয়ার পার্টি করে, জো বাইডেন করে আয় ঠেটা ঠেটা ঠাস করি, দোনো মুইয়া দোনো হাঁড়ার টানার লগে গরিব বিশ্ব শেষ। এটি যদি টানায় আড়াই যুদ্ধের মধ্যে নামাইব অবস্থা, এটা বুঝা যান। এই তখন হামলা এটা চলবো। মানু কি মানুষ কি যুদ্ধ চায়নি, আল্লাহ ফেলাস দিয়ে দিচ্ছে। এর দরা তো করে ঠান্ডা করবো, ঠান্ডা দানা শরৎ করবো, দানা তোর কথা কথা দানা শরৎ করব। অতএব আগে ভাগে মসজিদ আজ ফজরের আগে আল্লাহর সেজদা দিয়ে হেড ডাউন দে। লকডাউন বোধ করছ, শাটডাউন বোধ করছ, অন দরকার হইলো হেড ডাউন। কি ডাউন? এই আল্লাহ এই মাসে খানাও রাতে হালা দিছে, আবার নামাজও বাড়া হালাইছে, আরো 20 রাকাত আঁডুর খাল সোজা কর। দিন রোজারায় ছাড়া ভাঙি দিছে, রাচ্চা নোয়া ছড়ায় ছাড়া আরো গুড়ান ফেলেট করিয়ে লেছে আল্লাহ। টার্গেট হলো ট্রেনিং দে, যাতে 11 মাস ভালো করে নামাজ পড়তে আরস। এই আল্লাহ তো করে রোজাটা দিছি, ওর কথা কয় না। আর তোরা তো লাগবিও তারা মিলে কোবা কবি 8 রাকাত না 20 রাকাত। আয় হায় হায় রে, কাবা শরীফে 20 রাকাত, তোর অসুবিধা কি? আর কেউ 8 রাকাত যদি পড়ি 20 রাকাতের মতো ভালো ফিলিংস, অসুবিধা নেই, জায়েজ হবে, একতলাপ করা যাইতো না। এরপরে সানলো ঈদ লই লাগবো কোবা কবি, কেউ একদিন আগে ঈদ করবো, কেউ হরের দিন করবো। মাগো দোন তো না দোন বালা আসিল গো, মাগো কইছি যে কথা এটা রোজা দিছে ঈদ দিছে একতা ভাবে চলবে এই ঐক্যের প্রশিক্ষণ। আরো আইয়ের কোবা কবি আয় রোজার দর কাইলে তো বোধ সবে কত সবে বরা মাগো 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 এরে সুন্নত হলো দায়মি সুন্নত নবীজির প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 রোজা ইগুন রাউন্ড। তো ইগুন রাখলে তো তোর সবে বরাত ইয়ান দি হান্দাছে, তুই সুন্নত থেকে খবর নাই ইয়ান দিলই এক রাত এবার কবি মনে হয় মিয়া সবে বরাতের বিপক্ষে। আমি এসব ডরে একতলাফের দিকে যাই না, আমি সেরাতাল মুস্তাকিম সিটিং এর মতো আরে ওয়াজের মার্কেট ঠিক লাগবার লাই কিতা করতাম আয়, ঠিক নেই রে, ওরা কথা হয় না। কারণ তোরা বেগুন সে আনা বালা কথা কইলে কোনো খাতি নাই, এলাম ডরে দি কইও না। আইএমএ বীজের রোজা হলো সুন্নাহ, সকল সাহাবীরা রাখতো, সকল ছড়িয়ে দিছে আই গেছে নবী রাখতো। কই আইএমএ বীজের রোজা রাখন মানে পুরা জিন্দেগি রোজা রাখন, লিল্লাহি তাকবীর কয় না? তুই সবে বরাত যদি পালন করস কর, তবে তুই আইএমএ বীজের রোজা গুণ রাখ। সাবাস থাকলে ঠেকা বলে হুজুর ইনশাল্লাহ সাবাস আছে,
কি সাবাস আমরা আইয়ামে বীজের রোজা রাখবো, তাইলে তো সবে বরাত ভর্তি মাসে হয়ে যাবে, আল্লাহ দিলে অসুবিধা নেই। হিয়ান দি তাজ্য ধরবি, সেয়ারি খাবি, বস তুই সবে আইয়ামে বীজের রোজার খবর নাই। এই যাতে একটা সুন্নতের রোজা করলে এই দিনের 100টা বেদাতের ভিতরে হামলায়, ওর কথা কয় না। তো যা খিডের দিকে আই যাইয়েন না, রোজা চন্দ্র মাস একদিন হয় 29 হয় না 30 হয়। এই যে আমরা হাজিগঞ্জ আর বাইরা ওই একদিন আগে করো সৌদির লগে ওই তরমুজও গছি মারে, এরে কাঁঠালের গছি আর তরমুজের গছি দিলে মানে বনি, কাঁঠালের গছি দিলে হাইকবো, কাঁঠালের গছি দিলে ঘুমাইয়ের খেপ কষি না ফজর পর্যন্ত তাহলে ওয়াজ চলবো। এই 120 যুদ্ধের ওয়াজ করে দিয়েছি, শেষ ওয়াজও শেষ, আর জানা হয়ে গেছে। এই আল্লাহ উঠবি নি কেন, মুঠবি নি কেন? কত বেদক মুতি লই, মুতি কেমনে লয়, কুত্তা তো মুতিল না। হেতে কত খারাপ, মানুষের প্রেমিকা ধরে, টেয়া ধরে, বয়ে জামাইরে ধরে, হেতেরে মুতে ধরে। একটা ফেত্তিনির লিমিট আছে। তোরে কেন রে মুতে ধরে, তুই বুঝি মুতে তো এত খারাপ। ক আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ছেড়ে দিই, মুতি লই না, আমরা ফেলে দিই। আমরা মুতে কথা, আমরা মুতে ফেলে দেই। তুই মুতি লস কিনলে, তুই হচ্ছে ফেত্তিনি রে মুত্রা, এর মুত্রা সিটি। আচ্ছা আর কোন কথা গেছিলাম? ও তরমুজ গছি দিলে হয়ে যাবো, কাঁঠাল গছি দিলে হাইকবো। এখন আসেন আতিম্মু সিয়ামা ইলাল্লাহ, তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো, আল্লাহর ঘোষণা, নস্যে কোরআন, ঠিক কিনা? এরপরে হইলো এই যে নবীজির কথা হলো সুমু বেরুইয়াতিহি ওয়াফতিরু বেরুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো। দেখছেন চাঁদের সাথে সম্পর্ক, আল্লাহু আকবার। তা আমরা রোজা নবীজি বলছে হয়তো চন্দ্রমাস কোনোদিন 29, কোনোটা 30। তো যদি বাংলাদেশে কোনোদিন 29 হয়, সেদিন যদি আপনি 6:50 চাঁদ দেখেন, আমেরিকার হনুলুলু প্রদেশে 27 রমজান 3:30 4:30 বাজবে এই সময়। তারা বাংলাদেশের মোবাইল অন করে করতে বাইসা সালম ভাই, নুরু ভাই চাঁদ দেখছেন নিও? দেখছি। এবার হ্যাঁ তারা 3:30 বাজে, 4:30 বাজে ঈদের লাই গোসল গা দিব, তাগর রোজা 3 গা কম হইব। কোগা তাহলে নবীর হাদিস মিস হয়ে যায়। নবীর কত হলো চন্দ্রমাস হয় একদিন বাড়িব না একদিন কমবো, হয় 29 না 30। তার বাইসা বেড়া কেন একদিনে রোজা, একদিনে ঈদের স্বপ্ন দেয়, আর বুঝে আইয়ে না। দেখছেন নি দ্রাঘিমাংশ অক্ষাংশের। আচ্ছা ঠিক আছে, যেগুন সৌদি আরবের লগে ঈদ করে আলহামদুলিল্লাহ, তেহাতাকর লগে রোজা ধরে, তেহাতাকর লগে সিয়ারি ইস্তারি খাক না। স্যার দেখি হ্যাডম থাকলে, হ্যাডম থাকলে সাইড নিন, বেহু বাজান, বেহু বাজান না, সাইড টানে না দেখি। তেহাতারা যখন হইলা রমজান শুরু হয়েছে, আগে ইয়া করে ন, আপনারা ওঠেন না সিয়ারি খান। বাংলাদেশে কিতা সকাল 9টা, ওর কথা কয়টা? এগুল কি স্কলার আর বুঝে আইয়ে না, এটা আই ছোটখাটো স্কলার, আই হেতাকর লোকে ফাইট করি না, আর এত জ্ঞান নাই। তবে আই যেটা বুঝি আর কি, কেন এক করণ যায়নি এই গ্লোবটারে গোলার্ধটারে অর্ধেক করে বিশ্বটা আন্তর্জাতিক তারিখ রেখাটা পর্যন্ত মানে নিছে। তোরা হুজুরগারা এই জিনিসটা বুঝতে না, অথচ এই জিনিসটা ক্যালেন্ডার লটকা দিছে। ইন্না ইদ্দাতা শুরে ইনদাল্লাহি 12 শাহরা, দেখছে ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। কয়টা? 12। এই একটা হলো সূর্য মাস আর একটা হলো চন্দ্র মাস। দিনে 1 বছর, সৌর বছর হইব 365 দিন 6 ঘন্টা। এই জন্য হেতে 4 বছরে একদিন বাড়ি যায়। এটা কথা কয় না, কথা ক সেকাফলা, সেকাফলা কিতা মালয়েশিয়ান ভাষা, কথা ক চেকাফলা। কষ্ট দেওয়া যাবে না, বুঝছেন? কোন অবস্থা মনে কষ্ট দিয়ে না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। শেষ দেখা তো বাইর কিতাব নিবেন, 2 জনে নিতে পারবেন। কিন্তু যারা ধনী আছে কোদার গানার 1 সেট নিচে দিবে, তুই মাল আর কিতা করবি 3500। যারা নিবি তাগর কোয়ালো সুমা দিও, মোসাফা দিও ইনশাল্লাহ। 2 জন, কয়জন নিবি? নিজের মসজিদ দিলে নিজের ফল আল্লাহ, যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়। কথা শেষ, মনে না কথা আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী